আচ্ছা স্যার আমরা ফারহানা আপু বলছিল রেকর্ডটা করার জন্য। আচ্ছা রেকর্ড এখন করি, পরে দেখা যাবে, ঠিক আছে ভাইয়া জি জি আজকে টপিকসের বাইরে গিয়ে একটা প্রশ্ন করি। জি বলেন। এই যে মাইক্রোসফট ওয়ার্ড একটু প্রবলেম হচ্ছিল, একটু দেখাবো এখনই আপনি ক্লাসের শেষে দেখাবেন? ভাই? আচ্ছা ভাই, আচ্ছা ক্লাসের শেষে আমাকে মনে থ্যাংক ইউ। করবেন, ঠিক আছে? আমি যদি ক্লাস শুরু আচ্ছা করে ভাই, দিয়েছি। আচ্ছা তো আমরা বেসিকের জায়গায় গেছি, যাদের সমস্যা হয়েছে আমরা বেসিকে এই ধরনের পেজগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করব। আমরা যে প্রথম দিকে 3-4টা ক্লাসে আমরা এই ক্লাসগুলো করেছিলাম, আবারও একটু আমি ঝালাই করছি আপনাদেরকে, এগুলো একটু দেখে নেন। তো বেসিকের জন্য আমি কি করেছি, আমাদের মার্কআপ গুলোকে লিখে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে হেডটাকে সরি এইচটিএমএলটা ক্লোজ হবে লাস্টে গিয়ে। এটাই তো আমাদের একদম ভেরি বিগিনিং অফ আওয়ার ক্লাস, এটা তো ছিল। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা ছিল। তো টাইটেলের এখানে আমরা কি দিব যে ওয়েব পেজ লেআউট। বেসিক ওয়েব পেজ লেআউট, এটা আমাদের ওয়েব ব্রাউজারের উপরে দেখাবে টাইটেল। তাহলে এই ছিল আমাদের মানে স্ট্রাকচারটা। এখন আমরা কোনো মার্কআপ এখনো পর্যন্ত লিখিনি আর কি। আচ্ছা তাহলে এই হলো আমাদের তাহলে বেসিক যে এটা, আমরা এখনো কোনো মার্কআপ লিখিনি। আমরা কাকে কোন পেজটাকে ফলো করছি, আমরা এখানে এই পেজটাকে আমরা যদি ফলো করি, মানে এখানে একটা বেসিক পার্টে 5টা অংশ থাকবে। সেই 5টা অংশের মধ্যে একটা হেডার থাকবে, একটা সাইড বার থাকবে, একটা কন্টেন্ট এরিয়া থাকবে, একটা রাইট সাইড বার থাকবে, আর একটা ফুটার এরিয়া থাকবে। 5টা। তো 5টাকে আমরা মানে আপনি একটা জিনিস খেয়াল করবেন সবসময়, এই 5টা বিভাজন বা 5টা ডিপার্টমেন্টকে আপনি কয়েকভাবে নিতে পারেন, ঠিক আছে? এইচটিএমএল এর কিছু ট্যাগ আছে, সেগুলো দিয়ে নিতে পারেন। শুধুমাত্র একটা ট্যাগকে ইউজ করে তাকে বিভিন্ন ক্লাস দিয়ে নেওয়া যায়, যেটা আমরা এখন যে পর্যায়ে আছি আমাদের ক্লাসগুলো করতে করতে সেভাবে করা যায়। আবার এইচটিএমএল এর কিছু ট্যাগ দিয়ে অনেকভাবে, কিন্তু এই বিভাজনগুলো কিন্তু অনেকভাবে করা যায়। সেই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এখন দেখাবো ডিপ দিয়ে আমরা কিভাবে এই জিনিসটা করতে পারি। ডিপ এইচটিএমএল এর একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে ডিপ ট্যাগ, ঠিক আছে? সেই ট্যাগের নাম কি? ডিপ ট্যাগ। এটা হচ্ছে মানে কোন একটা পেজে ডিভিশন তৈরি করে, মানে একটা বিভাগ তৈরি করে। এই টাইপের নাম, ট্যাগের নাম হচ্ছে ডিপ। আমি যদি কল্পনা করি হেডার এরিয়া এটা একটা ডিপ, লেফট সাইড বার এটা একটা ডিপ, কন্টেন্ট এটা একটা ডিপ, রাইট সাইড বার এন্ড একটা ডিপ, তারপর ফুটার এরিয়া একটা, 5টা ডিপ, ঠিক আছে? তাহলে 5টা ডিপ মানে 5 জোড়া ডিপ, মানে একটার জন্য 2টা করে ডিপের যেহেতু স্টার্টিং এন্ড ক্লোজিং আছে, তাহলে কয়টা ডিপ? একটা। আমি এখন 5 বার এটাকে কপি করি, কপি করলাম 2 3 4 5। এই 5টা ডিপ নেওয়ার কারণে 5টা সেকশন তৈরি হয়ে যাবে, কিন্তু সেটা এখন দেখা যাবে না আমাদের পেজে। আমরা যদি এখন এটাকে দেখি ভিউ কারেন্ট ফাইল ক্রোম, খালি সাদা একটা পেজ দেখা যাবে, কিছুই দেখা যাবে না। এখানে আমরা কোনো সিএসএস করি নাই, অর্থাৎ এটার মতো করে আমরা বলি নাই যে এটার বর্ডার কি হবে বা এটার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কিছুই যেহেতু বলি নাই, তো সেই জন্য আমাদের কি হবে না, এখন কিছুই দেখাবে না। কিন্তু আমরা মার্কআপে কি করেছি, 5টা ডিপ নিয়েছি। কয়টা? 5টা ডিপ কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমরা সেকেন্ড পর্যায়ের যে সিএসএস সেটাকে বলেছিলাম যে ইন্টারনাল সিএসএস। সেই ইন্টারনাল সিএসএসটাকে আমরা লিখতে পারি আলাদা করে, মানে বডির আগে এবং হেড সেকশনের পরে। আমরা এটাকে স্টাইল নামক একটা ট্যাগ আছে এইচটিএমএল এর, এই স্টাইল ট্যাগের ভিতরে আমাদের লিখতে হবে, সরি স্টাইল ট্যাগটাকে এখানে ক্লোজ করে দেব। তাহলে দেখেন এই যে বডির ভিতরে, এই বডি এরিয়ার ভিতরে যে ট্যাগগুলো, এগুলো হচ্ছে মার্কআপের জন্য 5টা। আর স্টাইল নামক যে আলাদা একটা ট্যাগ, এটা মার্কআপ না, এটাকে বলা হয় আমরা সিএসএস, মানে এইগুলাকে আমরা মডিফাই করব। এই ডিপকে মডিফাই করব, কখনো এই ডিপকে মডিফাই, কখনো এই ডিপকে মডিফাই, কোথার ভিতরে? স্টাইল ট্যাগের ভিতরে। এখন আমরা কি করব, এই এক একটা ডিপের এক একটা নাম দেব। এটাকে বলবো হেডার, এটাকে বলবো রাইট সাইড লেফট সাইড বার, এটাকে বলবো আর্টিকেল। এক একটা নামকরণ করব। নামকরণ করলে আমাকে এগুলাকে
ডিজাইন করতে সহজ হবে। তো প্রথমটাকে যদি আমি নামকরণ করতে চাই, প্রথমে আমি দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ছিল জি স্যার, স্টাইল ট্যাগটা কি বডি বা হেড কোনটার মধ্যে থাকবে না? না, স্টাইলটা একটা বডির ভিতরে না, স্টাইলটা একটা বডির বাইরে আলাদা এখানে। এটাকে হেডের ভিতরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। স্টাইল ট্যাগটাকে কেটে তো এটা এখানে রাখলে যেহেতু হেড ট্যাগটা অনেক লম্বা হয়ে যাবে, আর সেই জন্য হেডের বাইরেও রাখতে পারেন, বডির বাইরে, বডির নিচেও রাখতে পারেন, বডি একেবারে শেষ এখানেও রাখতে পারেন, কিন্তু বডির ভিতরে না। হ্যাঁ, আলাদা করে এটাকে আলাদা করে আইডেন্টিফাই করবেন, এটা আলাদা এখানে থাকবে। ঠিক আছে, স্টাইলটি। এখন আমরা প্রথম এই হেডারটা বানাবো। এখানে একটা মেরুন কালার ধরনের একটা হেডার দেখতে পাচ্ছি। এই হেডারে একটা কালার আছে এবং একটা হাইট আছে, মানে উচ্চতা আছে। মেবি এটা হতে পারে 100-150 পিক্সেল আনুমানিক। আপনি আপনার মতো করে একটা হাইট দিবেন, ভিতরে একটা লেখা আছে, এই লেখাটা আমরা দিব। তো যাকেই আপনি ডিজাইন করবেন তাকে একটা নাম দিতে হবে, সেই নাম দেওয়াকে সিএসএস এর ভাষায় বলা হয় ক্লাস। ঠিক আছে, নাম দেওয়াকে সিএসএস এর ভাষায় বলা হয় কি? ক্লাস দেওয়া। তো ডিপ এর একটা অ্যাট্রিবিউট দেওয়া, এই লেস দেন গ্রেটার দেন মানে যেখানে শেষ হবে সেই চিহ্নটাকে স্পেস দিয়ে একটা ক্লাসের নাম দেব আমরা হেডারটাকে বানানোর জন্য। ক্লাস লাল করে উঠবে, সমান ডাবল কোটেশন, ক্লাস সমান আমরা এটার নাম দিব হচ্ছে হেডার। ক্লাস সমান হেডার। ঠিক আছে, এখন হেডার সবগুলো নাম দিয়ে দিয়ে পরে স্টাইল করতে পারি, অথবা একটা নাম দিয়ে একটাকে স্টাইল করতে পারি। আমি একটা নাম দিলাম, এটাকে আমি স্টাইল করি। এই হেডারটাকে আমি এখন কল করব স্টাইল ট্যাগের ভিতরে। এটাই হচ্ছে সিএসএস ইন্টারনালের খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি নাম দিয়েছি কেস সেনসিটিভ, এখানে একদম এক্স্যাক্টলি এই দুইটা কন্ডিশনের ভিতরে সেই নামটাকে আমি এখানে কল করব এই স্টাইল ট্যাগের ভিতরে। তো কল করতে হবে, আমি সিএসএস কে এটাকে বলা হয় ক্লাস সিলেক্টর, মানে আমি ক্লাসটাকে সিলেক্ট করছি, সেই জন্য প্রথমে একটা দিতে হবে ডট, যেহেতু এটা আমার দেওয়া নাম, তারপরে এক্স্যাক্টলি ওই নামটা লিখে দিতে হবে। তো অনেক সময় বানান ভুল হতে পারে, আপনি কপি করে লিখে দিবেন ডটের পরে। এখন আমি প্রপার্টি ভ্যালু নেওয়ার জন্য আমাদের নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দুইটা লিখে দিব। দুইটা লিখে এটার মধ্যে একটা এন্টার দিব, যাতে কোডিং গুলা সুন্দর করে লেখা যায়। হ্যাঁ, তাহলে দেখেন এক প্রান্তে ফার্স্ট ব্র্যাকেটের একটা অংশ এবং আরেক প্রান্তে সেকেন্ড ব্র্যাকেটের একটা অংশ। এই সিনট্যাক্সটা যদি থাকে, এখন যদি আমি বলি এই হেডারের কি আচরণ হবে, আমি বলবো সর্বপ্রথম হেডারে একটা ব্যাকগ্রাউন্ড হবে, আর বিভিন্ন কালার নেওয়ার জন্য আমি আরেকটা ট্যাবে একটা কিছু কালারের কোড কালার আপনাকে বলেছিলাম যে সিএসএস কালার নেমস বলে আপনারা একটা ট্যাব খুলে রাখবেন। এখানে সিএসএস কালার নেমস দিয়ে একটা ট্যাব খুলে রাখলাম, এখানে বিভিন্ন কালার আছে। তো প্রথমে এই যে কালারটা আমি দিই, এখানে একটা মেরুন কালারের মতো মনে হচ্ছে, এটা কপি করলাম। কালারের নামটা যদি আপনার জানা থাকে, তো সেই সিএসএস প্রপার্টিতে আপনি ব্যাকগ্রাউন্ডে কালারের নামটা দিতে পারেন। কালারের নামটা হচ্ছে ক্রিমসন, তারপরে সেমিকোলন। ঠিক আছে, ক্রিমসন দিলেন, তারপরে সেমিকোলন দিলেন। তারপরে এটাতে কি বলেছিলাম, একটা কি আছে, হাইট আছে, তাহলে আপনাকে বলতে হবে কি হাইট। সেকেন্ড প্রপার্টিটা আপনি লিখতে যাচ্ছেন, সেটা হচ্ছে HIGST হাইট। হাইট কত দিব? 150 পিক্সেল। দুইটা সিএসএস লেখা শেষ, হাইট এবং ব্যাকগ্রাউন্ড। এখন সর্বপ্রথম আমাদের হেডারটা পেয়েছে কিনা এটা একটু দেখি। ভিউ কারেন্ট ফাইল ইন ক্রোম, দেখেন আমাদের এই ধরনের একটা কিন্তু হেডার পেয়ে গেছে এটার মতো, তাই না? এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। তাহলে সেকেন্ডটাতে যাই। এখন কি আছে, লেফট সাইড বার, এটার মতো একটা সাইড বার বানাতে হবে। তাহলে আমরা দ্বিতীয় ডিপটাতে হাত দিতে হবে। এখন প্রথম ডিপের কাজ শেষ, মার্কআপে দেখেন কতক্ষণ আপনাকে মার্কআপে যেতে হবে, কতক্ষণ স্টাইলে। তাহলে স্টাইলের কাজ আপাতত শেষ, যদি ইন্টারনাল করতেছি। এটা প্রথম ডিপে কাজ করেছি। সেকেন্ড ডিপও সেম ভাবে ক্লাস সমান একটা নাম দিই, এখানে ভাঙি,
ক্লাস সমান, স্যার এখানে ক্লাস সমান যে নামটা দিচ্ছেন সেটা কি নিজের ইচ্ছা মতো? হ্যাঁ নিজের ইচ্ছা মতো। আচ্ছা ক্লাস সমান সেটা আপনার নিজের ইচ্ছা মতো, কিন্তু এক্স্যাক্টলি ওটা সিএসএস এ লিখতে হবে। এখন দ্বিতীয় একটা ডিপার্টমেন্ট আমি তৈরি করতে যাচ্ছি, সেটার নাম দিলাম হচ্ছে লেফট সাইড বা লেফট সাইড বার বা লেফট যাই দেন লেফট। আর একাধিক ওয়ার্ড হলে সেটাকে একটা জাস্ট হাইপেন দিয়ে দিবেন, স্পেস দিবেন না, ঠিক আছে? আমার যেহেতু ওয়ার্ড কয়টা হচ্ছে সাইড, স্যার অ্যাসাইডটা দেওয়া যাবে না? বুঝি নাই? অ্যাসাইড অ্যাসাইডও দেওয়া যাবে, ঠিক আছে? এটা অনেকের কাছে কঠিন হবে অ্যাসাইড নামটা, যেহেতু একটা আনকমন। আমি দিলাম কি লেফট সাইড, ঠিক আছে? তো লেফট ডিবের নাম দিলাম কি লেফট সাইড। এখন এই যে সিএসএস আমি শুরু করেছি স্টাইলের, তাহলে আমি এখন লেফট সাইডের জন্য একটা সিএসএস এখানে খুলবো। এই লেফট সাইডটাকে কপি করব, নামটাকে কপি করে এখানে একটা ডট চিহ্ন দিয়ে ওই লেফট সাইডটাকে লিখবো। তাহলে আমার মার্কআপের নাম হুবহু এখানে জাস্ট ডট দিয়ে আমি লিখলাম। আবারও একই নিয়মে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি এইভাবে দুটো একসাথে দিয়ে মাঝখানে একটা ব্রেক দিয়ে যাতে প্রপার্টি গুলো সুন্দর করে লিখতে পারি, এটা একটা জায়গা করে দেবো। তাহলে এখানে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে মেবি, সেখানে তো একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এটা একটা হাইট আছে। এটার ব্যাকগ্রাউন্ড কি হবে, যেটা একটু এখানে আমাদের ওই যেটাতে ফলো করছি সেটাতে একটা হালকা কালার আছে, তো আমি একটা হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিয়ে দিই। এক্সাম্পল আমি এখান থেকে দিলাম যে ধরেন এটা আমি দিলাম, ঠিক আছে? এই কালারটা নিলাম, যে কোনো একটা কালার নেবেন, এটা আপনার ইচ্ছা মতো। ব্যাকগ্রাউন্ডটা আমি এই কালারটা এখানে দিলাম। তারপরে এটাকে একটা হাইট দিতে হবে অবশ্যই। তো হেডারের হাইট আর লেফট সাইডের হাইট তো আর একই না, এটার হাইট কিন্তু, হ্যাঁ আমরা HTML তো সবগুলো ছোট হাতে লিখি, ঠিক না? হ্যাঁ মনে করো আমি নামের ক্ষেত্রে পেস্ট, মোবাইলতে পেস্ট করার এরকম মনে করো আমি পেস্ট না করে যদি নামটা লিখি, তখন ওই ফার্স্টটা বড় হাতে দিয়ে বাকিগুলো যদি ছোট হাতে দিই, তাহলে নামটা কি ভুল হবে? না, ভুল দেখাবে না, আপনি সবগুলো সবসময় ছোট হাতেই রাখবেন। এখানে দিলাম প্রিন্সন লগ দিলাম, সমস্যা নেই, আমি যেহেতু কপি করে আনছি। আর এখানে মোকাসিন এটা একটা আপনি এভাবে দিবেন যাতে কনফিউজ না হয়। আচ্ছা এভাবে দিলাম। দিবেন না হাইট, স্যার? হ্যাঁ উইথ উইথ দিচ্ছি না, উইথ না দিলে ব্রাউজার ধরে নেবে যে আমাদের, যেহেতু আমি বলি, আচ্ছা হ্যাঁ উইথ দিতে হবে। প্রথমটাতে আমি উইথ দিই নাই, যেহেতু এটা ফুল পেজে হবে সেজন্য এটাতে উইথ আমি দিই নাই। হ্যাঁ সেকেন্ডটাতে কিন্তু একটা হ্যাঁ উইথ দিতে হবে, যেহেতু এখানে একটা উইথ, এই যে এই বর্ডার থেকে এই বর্ডারের একটা পরিমাপ আছে, উইথও দিতে হবে। এবং এই বর্ডার থেকে নিচে পর্যন্ত একটা, তো আমি উপর নিচে ধরলাম 500 পিক্সেল, আর পাশে ধরলাম 300 পিক্সেল বা 250 পিক্সেল। আমি এটা পার্সেন্টেজে দিতে পারি। পুরো পেজটাকে যদি আমি 100% ধরি, তাহলে এখানে 20%, পাশেরটাতে 20% এবং মাঝখানেরটার জন্য 60% জায়গা আমাকে রাখতে হবে। এই পরিমাপটা কিন্তু আমাকে জানতে হবে। তো হাইট দিলাম এখানে হচ্ছে 500 পিক্সেল, আর উইথ আগে দিবেন, উইথ আমি বলেছি 20%, 20% দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, উইথ হয়ে গেল, হাইট হয়ে গেল। আচ্ছা এখন HTML এর মার্কআপের নিয়ম অনুযায়ী একটা মার্কআপের নিচে নিচে আরেকটা আসে, তো এটার নিচে এসে যাওয়ার কথা ব্যাকগ্রাউন্ড সহকারে। এই যে একটা দেখতে পাচ্ছেন হালকা কালার এখানে চলে আসছে, ঠিক আছে? 500 পিক্সেলের একটা হাইট হয়েছে এবং 20% একটা উইথ হয়েছে এবং একটা হালকা একটা কালার এখানে হয়ে গেছে। তাহলে দুইটা সেকশন শেষ। এখন আমাদের করতে হবে কি, এই যে মাঝখানের কন্টেন্ট এরিয়া যেখানে আমি আর্টিকেল লিখবো, সেটার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করা। তো আমাদের ডিপ নেওয়া আছে, জাস্ট এটাকে একটা নাম দেওয়া, তাও আবার কি ক্লাস সমান, আমি এখানে দিলাম যে, মানে এখানে যেহেতু আমার কন্টেন্ট থাকবে, আমি এটার নাম দিলাম কন্টেন্ট এরিয়া বা কন্টেন্ট বা আর্টিকেল যাই দেন, আমি দিলাম কি কন্টেন্ট এরিয়া। মাঝখানে হাইফেন দিচ্ছি, দুইটা ওয়ার্ড যেহেতু সেজন্য স্পেস দিবেন না।
আর এখানে নামগুলোর মধ্যে নাম্বার দিবেন না, 1 2 এভাবে নাম্বার দিবেন না এবং স্পেস দিবেন না। নাম্বার দিলে অনেক সময় সিএসএস কাজ করে না। ওয়ার্ড দিয়ে লিখবেন, ঠিক আছে, ওয়ার্ড দিয়ে লিখবেন। তো কন্টেন্ট এরিয়ার কি আচরণ হবে এটাকেও আমি সিএসএস এ নিয়ে যাই। এই সিএসএস শেষ করার পরে সবগুলোই স্টাইল ট্যাগেরই একটা ট্যাগের ভিতরে ডট দিয়ে কন্টেন্ট এরিয়াটাকে পেস্ট করে এখানের জন্য সিএসএস করে দিচ্ছি। আমাকে দেখতে হবে তাহলে এটার উইথ হবে, আমি বলেছি 60% এবং হাইট এটারই সমান 500 পিক্সেল। তাহলে এখানে আপনি লিখবেন যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা হবে, তো সেম ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে যেহেতু সেম ব্যাকগ্রাউন্ড আছে আপনি সেম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এটা সাইড বার, কন্টেন্ট এরিয়া, রাইট সাইড বার সবগুলোতে সেম ব্যাকগ্রাউন্ড। তো এখানের লেখাগুলোকে আপনি হুবহু কপি করে একটু পরিমাপগুলো করে দিতে পারেন ভিন্নভাবে। কপি করলাম, কন্টেন্ট এরিয়াতে এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড সেম থাক, উইথ নট 20, উইথ হবে 60% আর হাইট 500 থাক উপরে নিচে, যেহেতু একইভাবে থাকতে চাচ্ছি। এখন দেখেন এই এখানে আরেকটা লাইন সিএসএস কিন্তু বাড়াতে হবে, না বাড়ালে কি সমস্যাটা হয় দেখেন আমি বলেছি। এখন দিলাম, তাহলে আমাদের এখানে আছে এইটার পাশে এটা, HTML এর ডিভ এর নিয়ম অনুযায়ী এটার পাশে না এসে এটা কোথায় আসবে, এই যে দেখেন নিচে চলে আসছে, পাশে কিন্তু আসে নাই। এটাতে কি আছে, পাশে আছে, আর এটাতে ব্রেক হয়ে নিচে নেমে গেছে। তো পাশে আনার জন্য যে কাজটা করতে হয় তার আগের ডিপটাকে বলে দিতে হয় যে ফ্লোট লেফট। তাহলে কন্টেন্ট এরিয়ার আগের ডিপ কোনটা, কন্টেন্ট এরিয়ার আগের ডিপ লেফট সাইড। হ্যাঁ, তাহলে এই আগের ডিপে বলে দিতে হবে ফ্লোট লেফট, তাহলে কিন্তু এই কাজটা হবে ফ্লোট লেফট। স্যার ছবি দিলে তো পাশাপাশি চলে আসে, তাহলে এটা পাশে আসলো না কেন? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম একটা ক্লাসে HTML এর সব এলিমেন্ট হচ্ছে দুই প্রকার, কিছু এলিমেন্ট হচ্ছে ব্রেক করে ফেলে আর কিছু এলিমেন্ট পাশাপাশি আসে। যারা ব্রেক করে ফেলে তারা হচ্ছে কিছু ট্যাগ, যেমন ডিপটা কিন্তু ব্রেক করে ফেলে, একটা ডিপের পর একটা ডিপ দিলে সেটা ব্রেক করে নিচে চলে আসে। আর কিছু আসে পাশাপাশি, যেমন IMG A, এরা পাশাপাশি চলে আসে, এরা ব্রেক করে না, এদেরকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। আর যারা ব্রেক করে আসে এদেরকে বলা হয় ব্লক এলিমেন্ট, ঠিক আছে। H1 বা H1 থেকে H6 P এরা ব্রেক করে আসে। A ট্যাগ, তারপরে আপনার ইমেজ, এরা কিন্তু ভিডিও, এরা কিন্তু ব্রেক করে আসে না, পাশাপাশি চলে আসে, এই হচ্ছে বিষয় আর কি। তাহলে আমি এখন ফ্লোট লেফট বললাম কাকে, তার আগে ডিপটাকে, মানে লেফট সাইডে আমি বললাম ফ্লোট লেফট। তাহলে এখন দেখেন এই এখানে এসে মিশে গেছে, তাহলে এখানে যেহেতু একাকার হয়ে গেছে বোঝা যাচ্ছে না, এখানে একটা কি আছে লেফট সাইড আছে, আর একটা কি আছে কন্টেন্ট এরিয়া আছে। আমরা যদি একটা বর্ডার দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমরা লেফট সাইড একটা বর্ডার দিয়ে দিই, কি দিবেন বোঝার জন্য, এই যে এখানে একটা বর্ডার আছে না, এখানে কিন্তু মিশে গিয়েছিল, আমরা বর্ডার দেওয়ার কারণে কিন্তু এখানে আলাদা করে বোঝা যাচ্ছে। তাহলে আপনারা কি করবেন, একটা বর্ডার দিয়ে দিবেন, লেফট সাইডে একটা বর্ডার দিয়ে দিলাম, দিবেন যে বর্ডার পিক্সেলে দিতে হয় 1 পিক্সেল, তারপর লিখতে হয় সলিড, তারপর একটা কালারের নাম দিতে হয়। তো আমাদের কালার যেটা ওইখানে আছে ওই কালারের নামটা দিয়ে দিই, আপনি রেড গ্রিন ব্লু যাই দেন একটা কালার দিয়ে দিবেন, তাহলে কিন্তু বর্ডারটা চলে আসবে। সলিড এই কালারের নামটা দিয়ে দিলাম, আর সেমিকোলনটা দিলাম। একই বর্ডার আমি যদি আপনি চান এত দিতে পারেন, কন্টেন্ট এরিয়াতে একটাই দিলাম শুধু, এখন ডিফারেন্সটা বোঝা যাবে। একটা বর্ডার হয়ে গেছে, আর এই কন্টেন্ট এরিয়াটাকে বোঝা যাচ্ছে। তো এখন অনেক আমি যেহেতু 60% দিয়েছি, এটা আরো অনেক বেশি আসার কথা, এটা এই এরিয়াতে এই এরিয়ার জন্য 60% নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এই এরিয়ার জন্য যদি 60% নিয়ে নেয় আপনি এগুলোকে একটু বাড়াবেন, আমি এটাকে করে দিলাম কত 80%। এগুলো আপনি এইভাবে করে করে দেখবেন। তাহলে আমাদের দুইটা সেকশন এখন কিন্তু হয়ে গেছে, লেফট সাইড বার। এখন লেখাগুলো শুধু বাকি আছে দেওয়ার, এখন লেখাগুলো দিয়ে নেই, একটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। এখন বাকি আছে কি রাইট সাইড বার। একদম সেম ভাবে আমরা 3 নম্বর ডিপে কাজ করব। 3 নম্বর ডিপ কোনটা, এটা লিখবেন
ক্লাস সমান রাইট সাইড, রাইট সাইড। আর একইভাবে এখন সব কাজ সহজ, কপি এখানে খুলবেন, তাহলে লেফট সাইডের মতো আচরণ করবে অনেকটা। লেফট সাইডে সিএসএস গুলো কপি করে নিয়ে আসলেই হচ্ছে। তো ওই যে ফ্লোট লেফটটা ওইটার আগেও দিতে হবে, তাহলে আমরা রাইট সেট করতেছি, তার আগের ডিপটাকেও কিন্তু ফ্লোট লেফট করতে হবে, নাহলে সমস্যা হবে। সবগুলোই ফ্লোট লেফটে করবেন, ফ্লোট লেফট রাইট সাইড। প্রয়োজনে এখানেও ফ্লোট লেফট, মানে প্রত্যেকটাতেই মানে একটা কাতারে যারা যারা আছে প্রত্যেকেই ফ্লোট লেফট, তাহলে আর কোনো সমস্যা হবে না এটা নিয়ে, সবগুলোতে দিয়ে দেন, সমস্যা নেই। স্যার এটা তো ফ্রুট টেপ আছে তো? এখানে আছে, আচ্ছা এখানে আছে অলরেডি, তাই না? কপি করে চলে আসছে। স্যার একজন হ্যাঁ। মনে হয় ওয়েট করতেছে ঢোকার জন্য। ও আচ্ছা, আমাকে কি হোস্ট করে দেওয়া হয়েছে? এখানে কোথায়? আমি তো আর দেখতে পাচ্ছি না। স্যার আপনাকে তো করায়নি। করা হয়নি না? আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা তাহলে রাইট সাইডেও দেখেন ব্যাকগ্রাউন্ডে একই কালার দিলাম, তারপর উইথ 20% আপাতত দিলাম, দেখি হাইট 500 পিক্সেল থাক, বর্ডার একটা আছে। এখন যদি আমরা দেখি এখানে এটা চলে গেছে নিচে, তো এখানে বর্ডার দেওয়ার কারণে পার্সেন্টে জায়গা হয় নাই। এখন বর্ডারের কারণে কিছু কিন্তু 100% থেকে একটু জায়গা বেশি হয়ে গেছে, তো আমরা এখানে একটু করে কমাই দিই 19.5। এটা একটু খেয়াল রাখতে হবে, 19.5%, মানে একেবারে 20 পিক্সেল এক্সাক্ট দিলে ওই বর্ডারের কারণে একটু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, এই জন্য আসলে এটা বের করে দিচ্ছি। এটা একটু কমাতে হবে। আর্টিকেল যেটা ছিল কন্টেন্ট 79.5%, একটু এগুলো করবেন। ওটাকে করতে হবে আর কম। এটা প্রথমে ছিল কত? 60%, 60 প্রথম মতো করে দিই। এখন দেখেন, তাহলে আমরা একটু পরিমাপগুলো হিসাব করে মিলিয়ে নিই। প্রথমটা 20%, তারপরে 60%, আর বাকিটাকে 20%। তো 20 থেকে 5% কম দিলাম বর্ডারের কারণে, তাহলে 100% এখানে কিন্তু মিলে গেছে। আর আপনাদের যদি সমস্যা হয় পার্সেন্টেজ গুলো একটু বেশ এবং কম করে এভাবে দিবেন। স্যার কয়েকজন জয়েন হতে পারতেছে না স্যার। কয়েকজন জয়েন হতে পারতেছে না? আপনারা কি কেউ একটু সিফাত ভাইকে কল করতে পারবেন এই মুহূর্তে? আমি তো কল করতে পারছি না, একটু কল করে, উনি মনে হয় একটু আমাকে উনি আসলে আমাকে বলেছেন রেকর্ডটা করার জন্য, তো আমি আন্দাজ করেছি উনি মেবি আমাদের সাথে নেই, ঠিক আছে? তো আপনারা একজন একটু কল করে ওনাকে বলে দেন যে আপনারা একজন ওয়েট করতেছেন ওনাকে অ্যাড করানোর জন্য। হ্যাঁ, আমি এখন এখানে কল করলে আমার আসলে ওই নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়। তাছাড়া এটা তুমি ক্লাসে আছে এখন, তো এটা একটু করবেন। তাহলে এখন দেখেন কি হয়েছে, এখন 4টা সেকশন কিন্তু হয়ে গেছে। এখন বাকি আছে কোনটা? ফুটার এরিয়া। এটার আচরণ অনেকটা হেডার এরিয়ার মতো হবে। তো এটার জন্য একটা ডিপ, লাস্ট ডিপটা বাকি আছে, জাস্ট এটাকে আমরা বলবো যে ক্লাস সমান যেটাই নাম দেন, আমি আমার মতো করে দিচ্ছি, ফুটার দিলাম। তো এই ফুটারের কি সিএসএস হবে? ফুটার আর হেডারের মতোই হবে সবকিছু, তাই হেডার, এই হেডার ব্যাকগ্রাউন্ড হবে আর হাইট হবে, শুধু এই দুটা জিনিস। ব্যাকগ্রাউন্ড হবে আর হাইট হবে, কপি করলাম, ফুটারে এগুলা পেস্ট করে দিলাম। এখন একটু সেভ করে দেখি।
দেখেন এই ফুটারটা যে লাস্টে যে ফুটারটা দিবেন সেটাতে কিন্তু একটা প্রবলেম হয়। দেখেন আপনারা যদি খুব খেয়াল করেন একদম ডানে কর্নারে কিন্তু একটা কি যেন উঠে গেছে, দেখতে পাচ্ছেন একটা দাগ একদম ডানে, জি স্যার। এই ফুটারটা এখানে উঠে বসে আছে। এই সমস্যাটা হয় মানে কয়েকটা ডিপ নিলে। তো এই এই সূক্ষ্ম এই প্রবলেমটাকে এলিমিনেট করার জন্য আপনারা একটা কাজ করতে হবে, এখানে লিখে দিতে হবে একটা লাইন, ক্লিয়ার বোথ, এই লেখাটা লিখে দিবেন যেখানে দেখা যাবে না, যে ফুটার যেটা দেখা যাবে না এখানে লেখা দেওয়ার পর এখন দেখেন তাহলে ফুটারটা কিন্তু নিচে সুন্দর করে নেমে গেছে। তাহলে এই হলো আমাদের লেআউট কিন্তু আমাদের তৈরি করা শেষ। হ্যাঁ, লেআউট কিন্তু তৈরি করা শেষ 5টা ডিবের। এখন জাস্ট এখানে নামগুলো আপনি বসাই দিবেন যে লেখাগুলো আছে। এখানে আছে কি হেডার, ক্লিয়ার বোর্ডটা কি স্টাইলে লিখবো না? না হ্যাঁ স্টাইলে লিখবেন, ক্লিয়ার বোর্ডটা স্টাইলেই লিখে অর্থাৎ যে হ্যাঁ স্টাইলে কাকে সমস্যা হচ্ছে, ফুটার যে ক্লাসটা আছে ওটাতে সমস্যা হচ্ছে, এই ফুটারের ক্লাসটার ভিতরে লিখে দিবেন ক্লিয়ার বোর্ড, ঠিক আছে, লাস্টেরটাতে এভাবে করে লিখে দেবেন। তারপর এখন শুধু বাকি কি এই লেখাগুলো, এখানে কি হেডার এরিয়া আমি এখানে দিলাম, আমি এখানে লিখলাম মার্কআপে যাব, প্রথম মার্কআপে কিছু লেখা হবে, এখানে আমি লিখলাম যে এই লেখাটা দেখাবে। আমি এটা কোথায় কি কিসের মধ্যে লিখবো, H1 বা H2 এর মধ্যে লিখতে পারি। H1 এর মধ্যে লিখলাম। এটা কোন মার্কআপে লিখলাম, হেডারের ভিতরে। তাহলে এটা হেডারের ভিতর দেখানোর কথা। তো এটা এভাবে কর্নারে পড়ে আছে, আমরা তো এখানে এভাবে সুন্দর করে আসছে, মাঝখানে আসছে লেখাটা, একটা সুন্দর একটা ফন্ট আসছে, লেখাটা সাদা করে আসছে। এখন আপনি হেডারের ভিতরে আরো অনেকগুলো সিএসএস কিন্তু করতে পারেন এই ধরনের লেখাগুলোকে সাইজ করার জন্য, ঠিক আছে। বাকিটা একটু খেয়াল করেন, আমি বললাম কি তাহলে হেডারের ভিতরে আমি যদি কিছু লিখে দিই আরো কিছু, তাহলে এখানে লেখাগুলো সুন্দর করে আসবে। আমরা হেডারকে খুঁজি, এই যে হেডার, আমি এখানে আরো কিছু সিএসএস অ্যাড করি। আমি এখানে বলবো যে এখানে যে লেখাগুলো হবে সেই লেখাগুলো মাঝখানে আসবে, তাহলে বলতে হবে টেক্সট অ্যালাইন। তাহলে আপনাদেরকে প্রচুর এভাবে প্রপার্টিজ ভ্যালু মনে রাখতে হবে। টেক্সট অ্যালাইন হবে সেন্টার, লেখা যা আসবে সেই লেখার একটা কালার হবে, আমরা বলবো কি কালার, মানে কালার মানে লেখার কালার, টেক্সট কালার, কালার উইল বি হোয়াইট। তারপর এতটুকু দিয়ে দেখলাম, যেটা সিএসএস অ্যাড করে দেখলাম, এখন কি হয় দেখি, কালার হোয়াইট হয়েছে এবং লেখাটা মাঝখানে আসছে, কিন্তু এখানে তো লেখাটা একদম আরো মাঝখানে আসছে। এটার জন্য আমরা কি দিব বলেন তো, লাইন হাইট, লাইন হাইট দেব ধরেন 200 পিক্সেল, মনে করলাম 1 2 3 তে দিতে পারেন 200 পিক্সেল লাইন হাইট। তাহলে আমাদের এগুলো কিন্তু দেখেন রিপিট, আমরা এগুলো করেছি অলরেডি আগে। 200 পিক্সেল দিলে বেশি হয়ে যাচ্ছে, 150 পিক্সেল এর উপরে আপনি দিন। তাহলে এখানে তাহলে একই ভাবে আপনারা কি সাইড বারে ছোট হয়ে গেছে না বেশি? কি ছোট হয়ে গেছে, লেখাটা একটু বেশি, হ্যাঁ ছোট হয়ে গেছে না? তাহলে লেখা ছোট হয়ে গেলে আপনি এখানে বলেন যে ফন্ট সাইজ 22 পিক্সেল, 30 পিক্সেল, 25 পিক্সেল, আপনার ইচ্ছা মতো আপনি দেন। তো হেডার অংশে যারা ফন্ট আসবে তাদের সাইজ গুলো কিন্তু বড় হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে আপনি দিতে পারেন। তাহলে এই যে লেফট সাইড বারেও লেখাগুলো যদি দিতে চান আপনি দিবেন, এখানে যেভাবে আছে কন্টেন্ট এরিয়াতে যদি কোন লেখা দেন, প্যারাগ্রাফ দেন, এভাবে দেন। সাইড বারে যদি কোন লেখা দিতে স্যার হয়, আমরা ওই যে হেডারের মধ্যে যে লেখাটা এখন আছে ওটা যদি মানে কোনো ডিজাইন করতে চাই বা অন্যরকম লিখতে চাই, তাহলে আমাদের কোডটা কোথায় ইউজ করতে হবে?
সব সিএসএস আপনি ডিজাইনের জন্য এখানে মানে টেক্সটের জন্য পসিবল যে যে ডিজাইনগুলো আছে, ফন্ট সাইজ, কালার, তারপরে আপনার ফন্ট স্টাইল, ইতালিক, তারপর আপনার হচ্ছে কি ফন্ট ফ্যামিলি, আপনি এখানে দিলেন কি ফন্ট ফ্যামিলি দিতে পারেন। ফন্টের যে সিএসএস গুলো আছে সবগুলো এখানে ইউজ করতে পারেন এই হেডারের ভিতরে, মানে যেটা যেই ডিভের ভিতরে ওই লেখাটা আছে ওই ডিভকে ডিজাইন করলে হবে। অথবা আপনি হেডারের ভিতরে, হ্যাঁ হেডারের ভিতরে, আবার অথবা আপনি এখানে ইনলাইন সিএসএস করতে পারেন। এই যে H1 শুধু এখানে না লিখে এখানে লিখলে একটু বেশি হয়ে যাবে। ওই যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা লিখতাম স্টাইল সমান এভাবে লিখতাম না, ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে লিখতাম না, এইভাবে লিখতে পারেন। এখানেও লিখতে পারেন। এখানে লিখলে মানে একটু ঝামেলা মনে হচ্ছে, আমরা আলাদা করে যার ভিতরে আছে হেডারের ভিতরে আছে তাহলে হেডারের ভিতরে সবকিছু আমরা লিখে দিলে হয়ে যাবে। তাহলে ওই অংশটা মনে করবে ওর ভিতরের সিএসএস গুলো হবে এই ধরনের করে। এখানে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, হ্যাঁ, তারপরে ফন্ট ওয়েট বোল্ড হবে না কি হবে, সবগুলা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন একটা অংশের ভিতরে। তাহলে এইভাবে করে আপনারা আমরা বেসিকটা আজকে এতটুকুতেই আমরা এই পার্টে করলাম। নেক্সট ক্লাসে আবারও বেসিক নিয়ে আমরা আসবো। আমরা আজকের ক্লাসে চলে যাই, ঠিক আছে? এখন এই পর্যন্ত আর কারো কি সমস্যা আছে? না স্যার। সবাই বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে এটা প্র্যাকটিস করবেন। যারা আগে দেন নাই তারা এই ফাইলগুলো আমাকে দিবেন বিভিন্ন নামকরণ করে, বিভিন্ন ভাবে সেকশন করে। আমি একটা মেসেজ করছি আপনাকে, ওইটা একটু দেখাই দেন না। আপনি আমাকে একটা মেসেজ করছেন না? জি স্যার। কি সমস্যা আপনার এটা? এটা স্যার আমি ক্লিক করতেছি, দোনোটাতে ক্লিক হয়ে যাচ্ছে, মানে একটাতে ক্লিক করছি, তার মানে ফার্স্টটাতে ক্লিক করলে সেকেন্ডটাতে যদি ক্লিক করি তাহলে প্রথমের ক্লিকটা উঠে যাবে না, কিন্তু উঠতেছে না। আচ্ছা, ওইটা তো আমি গত ক্লাসে আপনাদেরকে মেবি বলেছিলাম। এটা হচ্ছে আমি আপনাকে বলি, আমরা যখন একটা কথা আমি আপনাকে দেখাই আপনার সমস্যাটা। এটা কোথায় ছিল? এই কথাটা আমি গত ক্লাসেও বলছি আপনাদেরকে, এখনো বলি আবার। HTML এর যে ইনপুট ফিল্ড গুলো আছে, হ্যাঁ, এই যে এখানে সমস্যা হচ্ছে না? না স্যার, ওই গলিটাতে, যে গলিটাতে দেখছেন আপনার এটা দুটোটাতে ক্লিক হচ্ছে না, কিন্তু আমি পাঠাইছি যেটাতে দুটোটাতে ক্লিক হচ্ছে। আচ্ছা, এইটা মার্কআপে যান, এটাকে ফলো করেন। ইনপুট এটা আপনি এই এক্স্যাক্ট এটা লেখার চেষ্টা করেন, টাইপ সমান রেডিও। আমরা তো এগুলা দিই নাই, তো রেডিও টাইপ সমান যদি দেন এক্স্যাক্টলি, আর নেম সমান মেল এবং ফিমেল, নেম সমান জেন্ডার এবং মেল সমান, আপনি এই এক্স্যাক্টলি এটা একটু লিখে আপনি দেখেন, ঠিক আছে? আমার এটা আপনি নিয়ে নেন। আর চেক বক্সে কেন হয় না সেটা বলছিলাম, সেটা হচ্ছে আপনি দেখবেন স্যার আমি যদি অপশন 3টা দিই, মেল ফিমেল, মানে ভ্যালু মেল ফিমেল, আদার, তিনটা যদি দেন ফাদার দিতে হবে, আদার মানে অন্য একটা আদার দিলেন, হ্যাঁ, তাহলে কি হবে? ন্যারেশনের মতো। এখানে আপনি এটা তিনটা দিলেন, হ্যাঁ, রেডিও, নেম সমান জেন্ডার, ভ্যালু সমান, এখানে বললাম কি আদার, হ্যাঁ, আদার বললেন। এটা তো মার্কআপে কি আছে? ও আচ্ছা, এটা তো ভুল আছে এখানে, আমার এখানে মার্কআপে ভুল আছে, এখানে তো মেল ফিমেল না, এখানে তো আমাদের কি মার্কআপ, আমাদের আউটপুটে কি আছে? এটা হচ্ছে যদি এই ধরনের হয়, ফর্মটা যদি এই ধরনের হয়, ফর্মটাতে যদি এই ধরনের হয় যে মেল না ফিমেল, আপনি এখানে দিবেন যে মেল, এখানে হচ্ছে যে মেল, এখানে লিখতে হবে কি মেল, ডিসপ্লেতে দেখাবে এটা হচ্ছে কি ফিমেল, এখানে লিখবো কি চুজ এ জেন্ডার বা সিলেক্ট এ জেন্ডার, এটা ছিল না?
সিলেক্ট জেন্ডার, এখানে মেল ফিমেল, তারপর এখানে কি দিলেন, আদার, এটা দিলেন। এখন ঠিক আছে। হ্যাঁ, এই যে ইয়াটা সিনট্যাক্সটা এখন ঠিক আছে। এটা ছিল এটার জন্য রেডিও বাটনে। এখন এটা দেখেন, এবার আমি কি করেছি, সিলেক্ট জেন্ডার, মেল ফিমেল, একটাতে ক্লিক হচ্ছে। ঠিক আছে, আপনি এই মার্কআপটা ফলো করেন, এটা একটু লিখে রাখেন। ওই রেডিওটার জন্য একটাতে ক্লিক হচ্ছে না স্যার নাকি? হ্যাঁ, রেডিও বাটনে HTML এর ডিফল্টে এভাবে আসে, কিন্তু চেকবক্সে কিন্তু সবগুলোতেই আসবে। কেন? আপনাকে অনেক সময় চেকবক্স অনেকগুলো থাকে, তখন আপনি যদি একটা তুলে আরেকটাতে যান, কোনটার জন্য সে বুঝবে, সে প্রথমে সবগুলাকেই মার্ক করতে বলবে। সেখান থেকে আপনি যদি সবগুলা না করে কয়েকটা বাদ দেন, তাহলে আনচেক করে দিবেন। এটাই হচ্ছে HTML এর ডিফল্টে এটা ওরা করেছে। আর যেহেতু এগুলা থাকে দুইটা, সেজন্য এগুলাকে মানে এটা দুইটা থাকে, আমরা তো তিনটা দিয়েছি, এটা দুইটা থাকে, সেজন্য এটাতে অপশনটা আছে। এই অপশনটা এখানে নাই, এখানে চেকবক্সে অনেকগুলো থাকে। আপনি দেখবেন অনেকগুলো কোয়েশ্চেনিয়ার, অনেকগুলো থাকে, 10টা 12টা 20টা পর্যন্ত এরকম থাকে। এখানে আপনার ইচ্ছা মতো আপনি কোনোটাতে চেক মার্ক করবেন, কোনোটাতে চেক মার্ক করবেন না, সেই জন্য আপনাকে এটা অপশনটা এভাবে করে দেওয়া আছে। আর এটাতে তো যে কোনো একটা চুজ করতে হয়, সেজন্য এখানে একটা যদি ক্লিক করেন আর একটা আউট হয়ে যায়। এই হচ্ছে বিষয় আর কি। এই মার্কআপটা ফলো করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটা পারবেন। যারা আগে একেবারেই দেন নাই বা যাদের সমস্যা আছে, আপনারা কি করবেন, এই বেসিক যে লেআউটটা আমরা আজকে করলাম, আপনারা এটা করবেন। যারা করেন নাই, আর যারা করেছেন পেরেছেন, তাহলে ঠিক আছে। তাহলে এইটুকুই শেষ। হ্যাঁ, এখন আমরা একটু সামনের দিকে যাই। স্যার, এগুলো করার পরে ইমেল কিভাবে করব? আচ্ছা, ইমেল করবেন হচ্ছে এখানে আপনি যেভাবে করতে পারেন। এই যে সেভ করেছেন না, আমি কি করেছি, সেভ করেছি basic.html। এই basic.html টাকে, পুরো ফাইলটাকে আপনি আমাকে সেন্ড করতে পারেন ইমেইলে। ইমেল কোথায়? এই যে ইমেল, কম্পোজে যাবেন, কম্পোজে গিয়ে এখানে রিসিপিয়েন্টে ইমেল অ্যাড্রেস লিখবেন, সাবজেক্ট লিখবেন, জাস্ট এখানে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টে অ্যাটাচ ফাইলস, মোবাইল থেকে হোক আর ডেস্কটপ থেকেও, আমরা কি করেছি, basic.html না, এই একটা ফাইল, এই যে ফাইলটা এখানে দিয়ে দিবেন। কারণ আমি এই ফাইলটা চলে আসবে। আর যদি তাও সম্ভব না হয়, এটাও যদি সম্ভব না হয়, তাহলে কি করবেন, ওই এই পুরো ফাইলটাকে কপি করে আর মেইলের বডিতে এখানে পেস্ট করে দিবেন আর কি। আচ্ছা, বুঝছি। তাহলে এখন বেসিকে আপনাদের আর কোনো কি সমস্যা আছে আজকের জন্য? অনেকগুলো তো বেসিক আছে, বেসিক তো শেষ নাই, বেসিক অনেকগুলো হবে। তাহলে এইভাবে করে স্যার, পারেন। আজকে প্রবলেম নাই, তবে এর আগের কতগুলো ক্লাসে প্রবলেম আছে। হ্যাঁ, সবগুলো তো একদিনে করা সম্ভব না, আমরা প্রতিদিন একটু একটু করে হ্যাঁ করব। স্যার, নেক্সট ক্লাসে বলবো তো ওগুলা। আজকেও দেরি হয়ে গেছে। আমি নেক্সট ক্লাসে, আপনারা প্রথমেই কিন্তু আপনারা আসতে হবে যাদের সমস্যা, কিন্তু পরে যারা আছে ওরা কিন্তু আপনাদের জন্য দেখেন বসে আছে কিন্তু, ঠিক আছে? তো আপনারা প্রথমেই চলে আসতে হবে, একদম প্রথমে। যাই হোক, এখন এগুলো শেষ, আমরা এটাতে ফিরে আসি। আমরা এটাকে ফলো করতে যাচ্ছিলাম, আমরা এক্সটার্নাল সিএসএস এ যাই। তাহলে আমাদের কথা ছিল কি, এই রকম একটা পেজ করা, ঠিক আছে? এইরকম একটা পেজ করার জন্য আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছিলাম। কোথায় যেন রেখেছি, আমরা একটা ফোল্ডার করেছি, সেই ফোল্ডার নাম দিয়েছি ড্রাইভ বা গুগল ড্রাইভ, যাই হোক। সেই ফোল্ডারের ভিতরে এটাকে আমি আবার কি প্রথম থেকে দেখাতে হবে না, যতটুকু কাজ করেছি ওখান থেকে দেখাবো, বলেন তো? এটা তো না। আমরা যে কাজটা করেছি সেটা আমরা লিখেছি হচ্ছে এখানে
গুগল ড্রাইভ, আমরা একটা ফোল্ডার করেছি, সেই ফোল্ডার নাম দিয়েছিলাম কি গুগল ড্রাইভ, এবং সেটার ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার করেছিলাম। আর এখন কি এটা কি একটু নতুন করে দেখাতে হবে নাকি এখান থেকেই দেখলে আপনারা বুঝবেন? স্যার নতুন করে দেখান, ওইদিন অনেকজনে ডিসকানেক্টেড হয়ে গেছিল। এটা নতুন করে দেখাতে হবে না? আচ্ছা, তাহলে নতুন করে যদি দেখাতে হয়, দেখেন আমরা কিন্তু এখন এরকম একটা পেজকে ফলো করছি। তো এখানে আমরা করব কি ইন্টারনাল সিএসএস না করে এক্সটার্নালি করতে পারি, ইন্টারনালি করতে পারি। যেহেতু ইন্টারনালি করলে অনেক লম্বা সিএসএস হবে, সেজন্য আমরা ইন্টারনালি করছি না। আর যারা আপনারা এক্সটার্নাল করতে পারছেন না, ইন্টারনালি করবেন। তো স্যার এই পেজটার নাম কি? সাধারণত এই পেজগুলোর নাম কি হয় এখন যে যে পেজটা দেখাচ্ছেন? এটা এই ধরনের পেজটা, এটা তো হচ্ছে গুগল ড্রাইভের একটা হোম পেজ। এটা আপনি বলতে পারেন যে হোম পেজ, মানে মূল প্রথম পেজটা এটা। এখন এটাতে করে একটা একটা লিঙ্কে চলে যাবে। যেমন যদি এখানে ট্রাই ড্রাইভ ফর ইউর টিম এটা চলে যান, তাহলে এটা আরেকটা পেজে চলে যাবে। এটা ডিজাইন আবার আরেক রকম। এটা ডিজাইন আবার আরেক রকম। আমরা হোম পেজ, আপনি বলবেন কি একটা ওয়েবসাইটের মূল পেজটা হোম পেজ। হোম পেজ গুগল ড্রাইভ হোম পেজ নাম দিবেন। তো এখন আমরা কি করব, প্রথম থেকেই তাহলে আমরা একটু করে আবার দেখাই সময়। স্যার হ্যাঁ স্যার আমরা যদি এরকম মানে কোনো পেজকে ফলো করতে চাই তাহলে কি দিয়ে সার্চ দিব, মানে কি দিলে এরকম পেজ আসবে, মানে এটা ছাড়া আর কি অন্য কোনো পেজকে যদি ফলো করতে চাই? আপনি যে পেজটা আপনার ভালো লাগে, ধরুন আপনি বললেন যে youtube.com, আপনি চিন্তা করলেন যে আমি ইউটিউবের মতো করে একটা পেজ বানাবো, তাহলে আপনি ইউটিউবের হোম পেজ হচ্ছে এটা। হ্যাঁ, এটা বানাবেন যেই পেজটা আপনার ভালো লাগে। আপনি বললেন যে আমি করব হচ্ছে কি অথবা আপনি সার্চ দিতে পারেন। এটা তো একটা এস্টাবলিশ সাইট, অনেক বড় একটা সাইট, এটা করতে হয়তো অনেক সময় আপনার লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ইউটিউব। আপনি এখন বলবেন যে পপুলার লিস্ট অফ পপুলার ব্লগ সাইট, লিস্ট অফ এটা দিয়ে সার্চ দিবেন। এখানে যে তালিকাগুলো আসবে এখান থেকে, এখানে বলতেছে 13 বেস্ট ব্লগ সাইট 2020। আপনি এখানে দেখেন, এখান থেকে যে কোনো একটা পেজকে আপনি ফলো করা যায়। স্যার হ্যাঁ বলেন। ব্লগ সাইট আর ওয়েবসাইট কি সেম জিনিস? ব্লগ সাইট এটাও একটা ওয়েবসাইট, কিন্তু ব্লগ সাইটের পারপাস হচ্ছে একটু ভিন্ন আর কি, যেখানে অনেকটা সোশ্যাল মিডিয়ার মতো লেখালেখি করে, এটা হচ্ছে ব্লগ সাইট। এটা সবগুলোই ওয়েবসাইট। 9 ফ্রি ব্লগিং সাইট, এটা একটু দেখি। আপনি খুঁজে খুঁজে ব্লগ সাইট, ই কমার্স সাইট, বিভিন্ন লেআউটের সাইটগুলো আপনারা নেবেন। এখানে যদি দেখেন, আমি যাচ্ছি একটা লিস্ট, যেগুলো তো ওয়েবসাইট বিল্ডারের সাইট। অথবা আপনি এখানে যাবেন, সবচেয়ে ভালো হবে এখানে যাবেন themeforest.net। এই themeforest.net এ দেখেন, এখানে প্রচুর আপনি দেখবেন themeforest.net এ যাবেন। এটা যদিও একটা অ্যাডভান্স প্ল্যাটফর্ম, অনেক অ্যাডভান্সড একটা প্ল্যাটফর্ম, কিন্তু আপনি জাস্ট যতটুকু পারেন, সবগুলো তো পারবেন না। যে এখানে দেখেন কিছু ওয়েবসাইটে কি আসছে, অলরেডি ডিজাইনাররা এখানে অনেক টেমপ্লেট বানিয়ে বানিয়ে রেখেছে এবং এগুলো সেলও করতেছে। জানেন এটা সম্পর্কে? এখানে দেখেন আপনাদের মতো অনেক ডিজাইনাররা কিন্তু, হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে বলছিলাম যে যেমন প্রিভিউ আমরা যদি দেখি $7 দিয়ে এটা কি বেচতেছে, এটা একটু যদি দেখি, এটা একটু করে দেখলাম, এগুলো তো একটু অ্যাডভান্স লেভেলের। এটা দেখলাম, এভাবে সার্চ করে করে আপনাকে খুঁজতে হবে।
যেমন এই যে এই সাইডটা, এখানে দেখা যাচ্ছে পাশে একটা ইমেজ আছে, তারপর নিচে এটা একটা সাইড বার আছে, এখানে দুইটা বাটন আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা আবার ইমেজের মতো আছে, এখানে প্যারাগ্রাফ আছে। তো এটাকে আপনি করতে পারেন, এভাবে খুঁজবেন, খুঁজে খুঁজে আপনি অথবা লিখে দিলেন যে এখানে লিখে দিলেন যে কি বেস্ট HTML থিম এক্সাম্পল, এটা লিখে দিলেন। এটা লিখে দিয়ে এখানে আপনি সার্চ করে পাবেন। এখানে আছে, এখান থেকে সার্চ করে করে আপনি দেখবেন। এভাবে করে সার্চ করে করে নিয়ে আসবেন। তো আমরা তো এইভাবে করে সার্চ করছি না, আমরা ডিরেক্ট একটা পেজকে দেখবেন। এগুলো হচ্ছে আপনাদের কাছে, আপনারা এরকম করে আচ্ছা, পেজ স্লো হচ্ছে, আসতেছে না। তো যাই হোক, আমি দেখা দিচ্ছি আপনারা কি করবেন, এভাবে করে সার্চ করে করে নিয়ে আসবেন। তো আমি এদিকে যাচ্ছি না, আবার এদিকে গেলে আবার অনেক সময় যাবে। আর আমিও কিছু সাইট আপনাদের জন্য বের করে রাখবো, এটা আপনাদেরকে কাজ হিসেবে দিব, আপনি এটা ফলো করার চেষ্টা করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে কয়েকটা সার্চ করে আপনাদের জন্য ইজি হয় এই ধরনের করে আপনাদেরকে দিব। অনেক অনেক পেজ এখানে পাবেন। আচ্ছা, তো দেখেন এখন টাইম কিন্তু অনেক হয়ে যাচ্ছে। এই পেজটা আমরা ফলো করতে চেয়েছিলাম, এটা ফলো করার মধ্যে আমরা যদি চিন্তা করি, এখানে জাস্ট আমাদেরকে কিছু জিনিস কালেকশন করতে হবে, এই পেজ থেকে নিতে হবে। এই পেজ থেকে কি কালেকশন করব? এই পেজ থেকে ছবি কালেকশন করব, এই পেজ থেকে যা আইকন আছে সেগুলো কিন্তু কালেকশন করে নেব। সেই জন্য সর্বপ্রথম আমরা, এখন কি সবাই আছেন নাকি আবার অনেকজন নাই? জি স্যার আছে। আচ্ছা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেন আজকেও আবার রিপিট করে দেখাচ্ছি। সর্বপ্রথম একটা সাইটকে যখন কপি করবেন বা ক্লোন করবেন বা একটা প্রজেক্ট যখন শুরু করবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার একটা ফোল্ডার করে ফেলা। দুম করে এমনি নোটপ্যাডে কিছু লিখে এটা না, প্রথম কাজ হচ্ছে একটা ফোল্ডার করে ফেলা। সেই ফোল্ডারটা হতে পারে ডেস্কটপে, সেটা হতে পারে আপনার অন্য কোনো জায়গায়। আপনার এখানে যে দিস পিসি, আপনার যে ডকুমেন্টস আছে, সবচেয়ে বেশি ভালো হয় এখানে সিকিউর কোনো একটা জায়গায়, যাতে করে ডিলিট হয়ে না যায়। আপনি এখানে দিস পিসিতে এখানে ড্রাইভ আছে, যে কোনো একটা ড্রাইভে আপনি, যেমন মিউজিক, এই ড্রাইভটা অনেকটা খালি থাকে, এখানে কিছু থাকে না, এখানেও করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা ড্রাইভে আপনি করবেন। আমি এখন দেখাচ্ছি, যেহেতু আমাকে বারবার এখানে ডেস্কটপে যেতে হচ্ছে। সবার আগে কি করবেন, একটা ফোল্ডার করবেন, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম কি দিবেন? গুগল পেজ। গুগল ড্রাইভকে যেহেতু ফলো করছি, গুগল ড্রাইভ হোম পেজ। গুগল ড্রাইভ হোম পেজ না? জি স্যার। হোম এতটুকু লিখলাম, বেশি লম্বা হলে ড্রাইভের ফোল্ডার নামটা দেখা যায় না। গুগল ড্রাইভ হোম দিয়ে একটা ফোল্ডার করবেন। ঠিক আছে, এটা এতটুকু থাক। এখন নোটপ্যাডে আমরা দুইটা ফাইল রেডি করে ফেলি, একটা সিএসএস এর জন্য আর একটা হচ্ছে এইচটিএমএল এর জন্য। কন্ট্রোল এন দিয়ে ক্লিয়ার করবেন, এগুলো সব মানে একটা নতুন পেজ খুলবে। তো আমাদের এই বেসিক জিনিসগুলো নিয়ে নেবেন, যে কোনো একটা জায়গা থেকে বা লিখবেন, কপি, একটা ফাইলে কপি করে করে এই ফাইলগুলো বারবার লিখে রাখবেন, যাতে বারবার বানাতে না হয়। সেভ করবেন। আমরা আমাদের ফোল্ডারটার নাম হচ্ছে গুগল ড্রাইভ হোম, ফোল্ডারটা হচ্ছে এটা। এই ফোল্ডারের ভিতরে এখন সেভ করতেছি ইন্ডেক্স ফাইলটা। ফাইলের নাম দিলাম হচ্ছে ইন্ডেক্স বা গুগল ড্রাইভ ডট এইচটিএমএল, যাই দেন। আমি দিলাম কি ইন্ডেক্স, ম্যাক্সিমাম ফাইলের নাম কিন্তু ইন্ডেক্স রাখাই ভালো, ডট এইচটিএমএল। আপনি এটাকে গুগল ড্রাইভ ডট এইচটিএমএল, গুগল ডট এইচটিএমএল, জি ড্রাইভ ডট এইচটিএমএল, যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্ডেক্স লেখা, সেটা আপনার ফোল্ডারের ভিতরে আছে, কনফ্লিক্ট করবে না। ফোল্ডারের নাম হচ্ছে গুগল ড্রাইভ হোমের ভিতরে ইন্ডেক্স, মানে আপনার মেইন ফাইলটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো হেড আমি এখানে লিখে দিচ্ছি গুগল ড্রাইভ হোম।
হবে। আর বডি ট্যাগটা ক্লোজ করব এখানে। আর আমি যেহেতু ইনলাইন সিএস ইন্টারনাল সিএসএস করতেছি না, এই স্টাইলটা এখানে বাদ দিয়ে দেব। তাহলে এটা কি স্ট্রাকচারটা দাঁড় হয়ে গেল। হ্যাঁ, হেড টাইটেল বডি। আর তাহলে আমি বলেছি কি ফোল্ডার স্যার ইন্টারনাল সিএসএস করতে গেলে তখন তো আপনার আলাদা পেজ করতে হবে না এরকম? না, আর করতে হবে না। আমি একটা পেজের মধ্যে আপনি এখানে বডিটাকে স্টাইল ট্যাগ দিয়ে করে দিবেন, ঠিক আছে? জাস্ট পার্থক্য হচ্ছে একই সিএসএস গুলো এখানে দিয়ে দিবেন, আমি একই সিএসএস গুলোকে বাইরে ফেলে দিব। তাহলে একটা পেজ তৈরি। আমাকে এখন আমার ফোল্ডারের ভিতরে একটু ঘুরে আসি। ফোল্ডারের নাম হচ্ছে গুগল ড্রাইভ হোম। এখন শুধুমাত্র ও একটা ফাইলই আছে। ওর সাথে এখন দ্বিতীয় ফাইলটা অ্যাড হবে, সেটা হচ্ছে সিএসএস ফাইল। সিএসএস এর জন্য আবার নতুন করে কন্ট্রোল এন দিয়ে আবার নতুন একটা ফাইল খুলবেন। এখানে কিছু সিএসএস আমি আগে থেকে লিখে রাখি, যেমন বডির জন্য তো একটা সিএসএস এমনিতেই করতে হয়, বডি ডট দিতে হবে না, যেহেতু বডি এটা এইচটিএমএল এর এলিমেন্ট। বডির জন্য কি কি সিএসএস হয়, ওই যে মার্জিন প্যাডিং যা যা হয় আর কি, ক্রপ করার জন্য মার্জিন 0, প্যাডিং 0, তো ওগুলো লিখে আর বডিতে আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, যাতে বোঝা যাবে যে সিএসএসটা কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ড হালকা একটা কালার দিয়ে রাখি ব্যাকগ্রাউন্ডে। হালকা কালারটা কোথায় পাবো? এখানে CSS color names। হ্যাঁ, এটা দিতাম। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে দিই। এখানে এখনো অ্যাড হচ্ছে, আমাকে অ্যাড করতে হচ্ছে একই সাথে। অ্যাড হচ্ছে। আচ্ছা যাও, পাপায়া হুইপ না, কোথায় আছে? এই যে এটা বলতেছেন না, আচ্ছা এটা দিলাম, কপি করলাম আর ব্যাকগ্রাউন্ডে কালারটা দিয়ে দিলাম। আর এটাকে এখন সেভ করতে হবে। আপনারা আবার দেখেন এক্সটার্নাল সিএসএসটাকে আমি সেভ করছি, আর এটা নাম দিতে হবে স্টাইল ডট, যে কোনো কিছু ডট সিএসএস দিলে হবে। আমি নিচে স্টাইল ডট সিএসএস। এটা আমাদের কোন ফোল্ডারে সেভ হবে? গুগল ড্রাইভ হোম ফোল্ডারে সেভ হবে। স্টাইল ডট সিএসএস, আগেরটা ছিল ডট এইচটিএমএল, এখনটা ডট সিএসএস। তাহলে কালার হয়ে গেল হাইলাইট। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গুগল ড্রাইভ হোমে এখন দুইটা কি আছে, ডকুমেন্ট আছে। গুগল ড্রাইভ হোম এখন দুইটা ডকুমেন্ট হয়ে গেল, একটা সিএসএস এর চেহারাটা এরকম হবে, আর একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। দুইটা ফাইল। আচ্ছা, নেক্সট কাজ হচ্ছে এই ফাইলটাকে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে কি করানো? লিংক করানো। হ্যাঁ, লিংক করাতে হবে। লিংক যদি না করান তাহলে সিএসএস কাজ করবে না। তো লিংক করানোর জন্য হেডের ভিতরে দিতে হয় লিংক ট্যাগ দিতে হয়। এগুলো আপনাদেরকে আগেও বলেছিলাম। লিংক ট্যাগ, লিংক এর কয়টা অ্যাট্রিবিউট বলছিলাম মনে আছে? 3টা। কি কি? রিলেশন, আরইএল, তারপরে রেফারেন্স না হাইপার রেফারেন্স, আইটা কি ভুলে গেছি। রেল সমান, ট্যাগ সমান, এটা হচ্ছে href সমান। জি স্যার। তিনটা অ্যাট্রিবিউট। hrefটা হচ্ছে হাইপারটেক্সট। কি রিলেশন করাবো? সিএসএস টা আমরা একটা স্টাইল শিট রিলেশন করাবো। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এটা। টাইপ কি হবে? টেক্সট /css। আর কোন রেফারেন্স থেকে দিব? যে রেফারেন্সের নাম আমি লিখে রেখেছিলাম, স্টাইল ডট
href href এর মধ্যে style.css তাহলে রিলেশন করা হচ্ছে স্টাইল শীট, হ্যাঁ, আর টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। href হচ্ছে যেটা নাম দিয়ে সেভ করছি সেই নামটা style.css। আর একেবারে শেষে একটা হাইপেন, একটা কি দিয়ে দিব, হাইপেন দিয়ে দিব, তাহলে কারণটা লাইনটা পুরো কি হলুদ এভাবে মার্কআপে দেখাবো। তাহলে এটা সেভ করলাম। এখন ইন্ডেক্স ফাইলটাতে এটা সেভ। ইন্ডেক্স ফাইলটা আমরা তো এখানে বডির ভিতরে এখনো কিছুই লিখি নাই, কিন্তু যেহেতু সিএসএস একটা কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, অ্যাট লিস্ট কালারটা তো আসার কথা। ভিউ কারেন্ট ফাইল ইন, তাহলে দেখেন পাপায়া হুইপ যে কালারটা দিছি এই কালারটা আসছে, মানে বডিতে কোনো মার্কআপ না লিখলেও বডিতে যেহেতু আমরা কি দিয়েছি একটা কালার দিয়েছি সেই কালারটা কিন্তু এসে গেছে, তার মানে সিএসএস কিন্তু কাজ করছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে দুইটা ফাইল আমাদের রেডি। এখন তৃতীয় নাম্বার একটা ডকুমেন্ট আসবে কি বলেন তো? আমি বলেছি তিনটা, হ্যাঁ তিনটা ফাইল থাকবে আমার। এই সবগুলা ছবিগুলো আসতে হবে। তো সেই জন্য আমি কি করব, আমাদের গুগল ড্রাইভ হোমে আরেকটা ফোল্ডার করব, নিউ ফোল্ডার। সেই ফোল্ডারের নাম দিব হচ্ছে ইমেজেস। এখানে সব ইমেজগুলো এখানে থাকবে। তাহলে এই পর্যন্ত আমাদের তিনটা ডকুমেন্ট লাগবে, ইমেজেস, ইন্ডেক্স, স্টাইল। এই তিনটা হলে একটা কমপ্লিট প্যাকেজের মতো হবে। পরবর্তীতে আরো অনেকগুলো ফাইল আসবে, এখন এতটুকু আমরা রাখি। তাহলে ইমেজগুলো আমরা কালেক্ট করতে ইমেজগুলো আমরা এখান থেকে নিব। এটা একটা আইকন, এটা গুগলে খুঁজতে হবে। এটা এখানে যদি আমি রাইট মাউস ক্লিক করি এটা ইমেজটা নিতে দিচ্ছে না, আমি এখানে দিচ্ছি, এগুলো দিচ্ছে, যেমন এটা রাইট মাউস ক্লিক করলাম, সেভ ইমেজেস। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। কেউ কি বুঝতে পারছেন না? স্যার বুঝতেছে, মাঝে মধ্যে ওই যে নেটওয়ার্ক প্রবলেম করে। হ্যাঁ স্যার আপনার সাউন্ড শোনাই যাচ্ছে না। আল্লাহ, কি বলেন এতক্ষণ পরে? স্যার বুঝা যাচ্ছে একটু স্যার ভেঙে ভেঙে আসতেছে কিছুক্ষণ পর পর। কষ্ট করে বুঝতেছি স্যার এতক্ষণ ধরে। কষ্ট করে বুঝতেছে বলতেছে। আচ্ছা তাহলে বুঝতে থাকেন। তা আমি এটা নাম দিলাম মোবাইল। আমাদের সেভ হবে হচ্ছে কোথায়? গুগল ড্রাইভ হোম ইমেজেস এর ভিতরে। তাহলে গুগল ড্রাইভ হোম ইমেজেস এর ভিতরে কিন্তু সেভ হবে, মোবাইল নামে সেভ করতেছি। তাহলে মোবাইলটা সেভ হয়ে গেল। সেকেন্ড ছবিটা আমি কি নিব, প্রথম তো এটা নি নাই, যে আইকন বা লোগো, রাইট মাউস ক্লিক করলাম, সেভ ইমেজেস, আমি এখানে দিলাম কি লোগো। লোগো দিয়ে এটা এসভিজি ডকুমেন্টে সেভ হবে হোক, গুগল ড্রাইভ হোম ইমেজেস ফোল্ডারে সেভ হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটাও সেভ হয়ে গেল। আমি এখন একটা ফোল্ডারটা চেক করে আসি। আমাদের ফোল্ডারে এখন গুগল ড্রাইভ হোমে একটা ইন্ডেক্স ফাইল, একটা স্টাইল ফাইল, আর একটা হচ্ছে ইমেজেস ফাইল। ইমেজেস এর ভিতরে এখন দুইটা ছবি আসছে, একটা লোগো আর একটা মোবাইল। এটা যেহেতু এসভিজি ডকুমেন্ট সেটা ব্রাউজারের আইকন দিয়ে আসছে, আর মোবাইলটা সরাসরি চলে আসছে। তাহলে কিন্তু তিনটা কিন্তু কি ফাইল রেডি। তাহলে আমরা মার্কআপে যেতে পারি। খুব খেয়াল করেন, আমি যেহেতু আবার রিপিট করতেছি, এটা অবশ্যই একবার যদিও দেখাইছি। সর্বপ্রথম মার্কআপে আমরা আগে মার্কআপ করতে পারেন বা আগে লেআউট করতে পারেন। আপনি সবসময় খেয়াল করবেন, একদিকে হচ্ছে আপনার লেআউট, লেআউট মানে আমরা যে দেখাইছিলাম কোনটার কত হাইট হবে, উইডথ হবে, এগুলা। আর একদিকে হচ্ছে মার্কআপ। তো আগে মার্কআপ করে ফেলতে পারেন বা আগে লেআউট করতে পারেন। আমরা আগে লেআউট করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমটাকে যদি আমি একটা হেডার কল্পনা করি, দ্বিতীয়টাকে কি কল্পনা করব, ম্যাপ বা সেকেন্ড হেডার বা ন্যাপ এভাবে বলতে পারি, তাই না? আমরা সেই অনুসারে মার্কআপটা করি। প্রথমে আমি তাহলে দুইটা ডিপ নিতে হবে। আমরা বললাম কি প্রত্যেকটাকে যে ডিপ নিতে হবে তা না, আমরা এগুলাকে ডিপ নাও নিতে পারি, হেডার নিতে পারি। আমি প্রথমটাকে বলবো হেডার, পরেরটাকে বলবো ন্যাপ। বডি, ডিপ,
ক্লাস সমান, এটাকে ক্লাস করে নিতে পারেন। আর আপনি যদি চান যে আমি ক্লাস আমি নিব না, ঝামেলা লাগতেছে, HTML এর যে আমরা প্রথমে দেখাছিলাম নিজস্ব যে ট্যাগ আছে, তখন আমি বলবো কি একটা HTML এর নিজস্ব ট্যাগ আছে না, হেডার, এটা নিলেন, জি স্যার। তাহলে আর ক্লাস টাস কিছু নিতে হবে না, হেডার, এটা ক্লোজ করে দিলেন। এটা হচ্ছে প্রথমটা। আর দ্বিতীয়টা HTML এর আরেকটা ট্যাগ আছে, সেটার নাম কি, ন্যাব। ন্যাব। এই ন্যাবটা ক্লোজ করলাম। এখন এই দুইটা লেআউটে আমি একটু কিছু বলে আসি। CSS এ আপনারা ইন্টারনালি করবেন স্টাইলের ভিতরে, তারা পারেন। আমি বলবো কি হেডার ডট দিচ্ছি না, কেন এটা তো আমার ক্লাস না। হেডারের জন্য একটা CSS আর ন্যাবের জন্য একটা CSS। হেডার প্রত্যেকের একটা হাইট আছে, যেহেতু এখানে একটা হাইট আছে, এই যে একটা হাইট দিয়ে দিবেন, বললাম 70 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে সেম ভাবে এটারও আছে, দুইটা যেহেতু সেম, কপি করলাম, ন্যাবেও দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কি, গুগলে যে ব্যাকগ্রাউন্ডটা দিছে ওই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে খুঁজি, এখানে একটা আপাতত দিয়ে দিই, তারপর পরে না হয় আমরা চেঞ্জ করবো আর কি। হ্যাঁ, আমি বললাম যে এই যে এই কালারটা দিতে পারি বা এটা দিতে পারি, লাইট ইয়েলো আছে, এখানে অনেকগুলো কালার আছে, বুঝে আপনি একটা কালার স্যার একটু সুন্দর দেখতেন। সুন্দর থেকে, জি স্যার। সুন্দর থেকে কোনটা স্যার দিব? ওটা দেখা যাবে না। আচ্ছা, কর্ন সিল্ক এটা দিচ্ছি। কর্ন সিল্কটা ওটার মতো হালকা করে দেখা যাবে। এখানে বললাম কি কর্ন সিল্ক, দেখা যায় কিনা দেখি তো। হাইট দিয়ে দিলাম 70 পিক্সেল, আর উত্তর দিতে হবে না, উত্তর 100 পিক্সেল নিবে। তো এখন স্যার কালারের এত নাম হয়, CSS না করলে বুঝতামই না। হ্যাঁ কালার, আসলে কালারের যে কত নাম আছে। আচ্ছা, কর্ন সিল্ক তো এখানে মিশে যাবে। আমরা আচ্ছা বডিটা রিমুভ করে দিই। আমরা যে বডিটার কালার নিছিলাম ব্যাকগ্রাউন্ড, এটা তো এখন লাগতেছে না, এটা টেস্ট করার জন্য দিছিলাম। তাহলে একটা হেডারের এই যে গুগলের মতো করে একটা কি আসছে, একটা আসছে। হেডারের কালার। আর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা দিয়ে দিই, আর একটা হালকা করে, সরি এর জন্য ন্যাবের জন্য হানি ডিউ এটা দিই, আপাতত দিয়ে দিলাম আর কি, পরে আমরা না হয় চেঞ্জ করে দিব। এটা দিলাম। তাহলে দুইটা বার সৃষ্টি হয়েছে কিনা দেখি। দুইটা বার সৃষ্টি হয়েছে। প্রথমটা হচ্ছে ওই যে গুগল মিট প্রিমিয়াম লেখাটার জন্য, সেকেন্ডটা হচ্ছে গুগল ড্রাইভ ইন্ডিভিজুয়াল সেগুলো লেখার জন্য। তো প্রথমটাতে এই মার্কআপটা দিয়ে দিবেন, এগুলা একদম ইজি। কপি, মার্কআপ কোথায়, হেডার, তাই না? জি স্যার। আর সেকেন্ডটাতে কি মার্কআপ আছে, গুগল ড্রাইভ ইন্ডিভিজুয়ালস টিমস, লেখাগুলো লিখে দিবেন। ঠিক আছে, এগুলা এন্টারপ্রাইজ গো টু ড্রাইভ, স্যার ওগুলো আবার ন্যাবের শেষে লিখতেছেন কেন? হ্যাঁ না, ন্যাবের শেষে না, এটা ন্যাবের ভিতরে। স্যার তো ন্যাব শেষ এই যে করার পর না লিখতেছেন তো। না না, ঠিক আছে, এখন ঠিক আছে। গো টু ড্রাইভ, তারপর লাস্টে আছে কি, ট্রাই ড্রাইভ ফর ইউর টিম, এই লেখাটা আছে। হ্যাঁ, তাহলে ন্যাবের ভিতরে কিছু লেখা সেভ করলাম, আর উপরে কিছু লেখা।
লেখাগুলো এইভাবে করে আছে, এখন ওগুলো করে ডিজাইন করে নিই। তো এই হেডারের মতো আমরা আছে এখানে কি হেডার লেখাটা মাঝখানে টেক্সট লাইন সেন্টার লাইন হাইট এগুলো দিয়ে দিতে হবে। আর ফন্টের একটা ফ্যামিলিতে কালার দিয়ে দেন সুন্দর হবে। বডিতে সহজ এটা দিয়ে দিলাম, আপনারা অন্য কোনো কালার দিবেন। হেডারের ভিতর যা থাকবে তারা হচ্ছে টেক্সট লাইন সেন্টারে আসবে। তারপরে আবার নিচে নামার জন্য একটু লাইন হাইট হবে, এটা আপনারা করে করে দেবেন। আমি মুখস্থ দিয়ে দিচ্ছি 70 পিক্সেল আর এভাবে করে হোক। তাহলে এখন মাঝখানে আসছে আর 70 পিক্সেল দেওয়ার কারণে এটা করে আসছে। আর গেট স্টার্টেডে এটাকে আমরা কি করলাম, জাস্ট এখানে একটা এখানে একটু এই ঢুকিয়ে দিলাম। এগুলো তো পারবেন, সমস্যা নেই। এই রিচ র্যাপ এর একটা অ্যাট্রিবিউট দিবেন, রিচ র্যাপ সমান, এগুলো তো বুঝতে সমস্যা নেই, আমি এখন যেগুলো করতেছি তাই না। এই যে এটা আর বেসিক ক্লাস আমি এগুলো আবার দেখাবো, ইউএল এলআই লিস্ট। তাহলে গেট স্টার্টেড। এখানে একটা লোগো আছে, তাহলে প্রথম ন্যাবের প্রথম মার্কআপটা কি, ন্যাব বারের প্রথম মার্কআপটা হচ্ছে একটা ছবি মানে লোগো। তো এই ন্যাবে আসি, ন্যাবের প্রথম মার্কআপ হচ্ছে কি একটা ছবি, তাহলে আইএমজি এসআরসি দিয়ে দিবেন। আমরা ছবিটা কি নামে সেভ করছিলাম, প্রথমে আপনাকে ফোল্ডারের নাম দিতে হবে। এখন দেখেন ইমেজেস, প্রথমে কি ফোল্ডার যদি করেন, ফোল্ডার যদি মেনটেন করেন তাহলে ফোল্ডারের নাম, তারপরে স্ল্যাশ, তারপরে দিলাম কি লোগো, আর এটা ছিল এসভিজি ফরম্যাটে ডট এসভিজি, এভাবে ছিল এসভিজি ফরম্যাটে ডট এসভিজি। ঠিক আছে, এতটুকু বুঝতে কি সমস্যা হচ্ছে? না স্যার, বুঝতেছি। তাহলে লোগোটা চলে আসছে। তো আমাদের এখানে লোগোটা, ওদের লোগোটা একটু স্পেস করে এদিকে বামে একটু জায়গা রাখছে, আবার এখানেও ট্রাই ডাই ফর ইউর টিম এখানে একটু জায়গা রেখে দিছে। তো এগুলোর জন্য আমরা কি করতে পারি, একটা প্যাডিং নিয়ে আসতে পারি। প্যাডিংটা কোথায় বলবো, ন্যাবে, ন্যাবের এখানে একটা প্যাডিং ও বলে দেবো। প্যাডিং উপরে আপাতত 0 থাক, 0 পিক্সেল, আর পাশে বলবো 15 পিক্সেল। একটা প্যাডিং দিয়ে দিলাম, তাহলে আমাদেরটাতেও কিন্তু একটু জায়গা হবে 15 পিক্সেল। আর উপরে দেখেন একদম লেগে গেছে, এই যে উপরে একটা জায়গা খালি আছে, তাহলে উপরেও দেন, উপরেও কত 15 পিক্সেল। ঠিক আছে, এখন ঠিক আছে। তারপর এখন দেখেন এই গুগল ড্রাইভ লেখাটা একটু বড় করে আছে। তো মার্কআপ কোথায়, গুগল ড্রাইভ এই লেখাটাকে আমি একটু আলাদা করে ফেলি, কি দিয়ে, স্প্যান নামক একটা ট্যাগ দিয়ে। স্প্যান তাকে আলাদা করতেছি, গুগল ড্রাইভ লেখাটাকে। আর এখন বলবো এটার একটা স্টাইল, ইনলাইন সিএসএস যারা বুঝেন তাদেরকে আমি বলছিলাম কি স্টাইল। একটা ফন্ট সাইজ আলাদা করে দিব, ফন্ট এটা কেউ না বুঝলাম একটু বলবেন। ফন্ট সাইজ দিলাম এখানে 22 পিক্সেল আপাতত। আর এখন দেখেন শুধুমাত্র আলাদা করে গুগল ড্রাইভের চেয়ে ওরা একটু বড় হয়ে যাবে, গুগল ড্রাইভ। ঠিক আছে, একটু করে দিতে পারেন 20। হ্যাঁ, মানে এটা একটা লিংক না, মানে না এখনো লিংক, আচ্ছা লিংক, তো লিংক করলে আপনি এখানে লিংকটা দিয়ে দিবেন,
যে এই গুগল ড্রাইভ কথার আগে লিংকটা দিয়ে দিবেন, এ ঢুকে দিবেন, এখানে এ, আর এখানে শেষে এ, আর এখানে এইচ রেফ সমান, আমি দিতে চাচ্ছিলাম না যেহেতু এগুলো কোডিং লম্বা হয়ে যাচ্ছে, এগুলো করে দিবেন। এখনই দিতে চাচ্ছি না, এখন দিলে এটা আবার লাল একবার নীল হবে, আবার এটাকে বন্ধ করতে হবে। তো এই লিঙ্কটা আপাতত আমি দিচ্ছি না, ঠিক আছে, এটা পরে করবো। আমি একটু জাস্ট মানে মার্কআপটা জাস্ট কিভাবে দেখাই এভাবে নিয়ে আসি, লিঙ্ক পরে দিব। তো এটার কালারটা একটু ধূসর কালার মতো আছে, সেজন্য আমরা কি করব, এখানে স্প্যান যেটাকে করছি তার একটা কালার দিয়ে দেবো, কালার গ্রে কালার দিয়ে দেবো। সরি, এটা না, কালারটা একটু ধূসর কালার হয়ে গেছে গুগল ড্রাইভ। ঠিক আছে, এখন কি বাকি আছে, ইন্ডিভিজুয়ালস, টিমস, এন্টারপ্রাইজ। হ্যাঁ বলেন। স্যার মাউস নিয়ে গেলে তো এটা মানে কি হয়, বোল্ট হয়। মাউস নিয়ে গেলে বোল্ট হয়ে যায়? জি স্যার। আচ্ছা, তখন আমরা এটাকে একটা হোভার দিয়ে দিব, হোভার। ঠিক আছে, এই ক্ষুদ্র সূক্ষ্ম কাজগুলো একটু পরে করব, অনেকগুলো কাজ বাকি আছে, আমরা তো জাস্ট এখন আগে একটু নিয়ে আসতেছি, যেহেতু গত ক্লাসেও করেছি, আপনারা হয়তো অনেকে বুঝেন নাই। আমি আগে জাস্ট একটু মানে সিনারিওটা নিয়ে আসি, তারপর এগুলোকে সবগুলো করতে হবে। হ্যাঁ, এটাও মনে রাখবেন, আমরা যখন ফাইনাল ফিনিশিং এ যাব তখন আমাকে মনে করে দিবেন যে এখানে একটা কি হবে, মাউস নিয়ে গেলে একটু কালারটা কি হবে, বোল্ড হবে, এগুলো একটু মনে করে দিবেন। আমরা জাস্ট প্রাথমিক মার্কআপ গুলো দেখাচ্ছি, ইন্ডিভিজুয়ালস, টিমস, হ্যাঁ একটা বোর্ড শুধু গুগলটা বোর্ড হয়। শুধু এটা, তাহলে এটাকে আলাদা করে করব, এটার ভিতরে একটা শুধু ড্রাইভের ভিতরে একটা এ দিব, শুধু এটাকে করব আর এগুলাকে বাদ রাখবো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তারপর এখন ইন্ডিভিজুয়ালস, টিমস, এন্টারপ্রাইজ তিনটা আছে, একটা হচ্ছে কোথায়, ইন্ডিভিজুয়ালস, একটু ব্রেক দিয়ে ইন্ডিভিজুয়ালস, তারপর টিমস, এন্টারপ্রাইজ, এগুলো এক লাইনে দেখাবে, সমস্যা নেই। এগুলোকে আপনারা কি করবেন, ওই যে লিঙ্ক গুলা দিয়ে দিবেন, এই লিঙ্ক গুলা। প্রত্যেকটাতে এটা কপি করে দিবেন। তাহলে এগুলো হচ্ছে ন্যাবের এ। এখন এগুলোকে স্টপ করবেন, এখানে তো দাগ টাক নেই, আর একটা মার্জিন আছে, এগুলো কোথায় আছে, এটা ন্যাবে আছে, ন্যাবের ভিতরে এ আছে না, ন্যাবের ভিতরে আমরা ন্যাবকে যাই, এই যে ন্যাব, ন্যাবের এর জন্য একটা সেকশন খুলি, বলবো কি ন্যাবের এ, এখানে বলবেন ন্যাবের যারা এ আছে, ন্যাবের ভিতরে যারা এ আছে তারা হচ্ছে টেক্সট, টেক্সট কি হবে, টেক্সট ডেকোরেশন নান, কালার গ্রে, ওটার মতো, আর মার্জিন লেফট বা প্যাডিং 2 পিক্সেল, এটা হচ্ছে 10 পিক্সেল দিয়ে দিলাম আপাতত। তাহলে দেখেন 10 পিক্সেল করে মার্জিন হয়ে গেছে, আর তারপরে এখান থেকে সরে গেছে অনেকটা এটার মতো। এটা তো একটু ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমাদেরটা তো একটু কালার আসছে, সেজন্য এভাবে করে হয়েছে। এখন হচ্ছে গো টু ড্রাইভ, ট্রাই ড্রাইভ ফর ইউর টিম, কোথায় আছে, এগুলো আলাদা।
এই দুইটাকে একটা গ্রুপ করবেন। আচ্ছা, এখন যতটুকু করলাম একটু বাকিরা বলেন তো, কোনো সমস্যা বুঝতে পারা যাচ্ছে নাকি আমি শুধু তো গেলেই হবে না, একটু বুঝতে হবে? স্যার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে আপনার। আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে না আপনাদের করতেছে? আমার তো না ঠিক স্যার বুঝতেছি। আপনাকে দেখা যাচ্ছে মানে ইয়া হয়ে গেছে। স্যার অ্যাকচুয়ালি ওই যে জোয়ান ভাইয়া পুরোপুরি বুঝে উঠতে পারতেছে না, তাই এখন কি বলবে বুঝতেছে না, সে কারণে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এই পর্যন্ত কি আর কি বাকিদের কোনো সমস্যা আছে? মানে আমি তো যারা তো রেসপন্স করতেছেন ঠিক আছে, যারা রেসপন্স করতেছেন না চুপ করে বসে আছেন তাদেরকে বলতেছি, আমি কিন্তু সবসময় কনসার্ন হচ্ছে আপনাদের 2-4-5 জন বা 10 জন যারা সবসময় রেসপন্স করেন তাদের নিয়ে আমার মানে কনসার্ন না, আমার সবচেয়ে কনসার্ন হচ্ছে যারা একদম চুপ করে বসে থাকেন তাদের নিয়ে। ঠিক আছে, যারা চুপ করে বসে আছেন তাহলে তাদের স্যার এখন থেকে আমরাও চুপ করে বসে থাকবো। তাহলে আমরাও চুপ করে বসে থাকবো এখন থেকে। আচ্ছা তাহলে স্যারকে ক্লাস করতে হবে না। আচ্ছা, তাহলে দেখেন একটু বাকিরা একটু কেউ বলেন, নাকি আমি জিজ্ঞেস করবো একজন একজন করে, এটা ভালো হবে? জি স্যার। তাহলে এগুলো এভাবে করবেন, এগুলো আপনাদের যত বেসিক যত স্ট্রং হবে ততই কিন্তু আপনি এভাবে করতে পারবেন। তাহলে এখন নেক্সটটা করি। এই যে গো টু ড্রাইভ, ট্রাই ড্রাইভ ফর ইউর টিম, এটা যদি আপনি করতে চান তাহলে এটা কোথায় আছে? মার্কআপে গো টু ড্রাইভ এবং ট্রাই ড্রাইভ ফর ইউর টিম, এই দুইটা আছে। এই দুইটাকে আমরা বললাম আরেকটা স্প্যান নিয়ে ক্লাস নিতে পারি। এখানে বললাম কি নট ডিপ, ডিপ নেবেন না, ডিপ হলে ব্রেক হয়ে যাবে। স্প্যান, আর এই স্প্যান দিয়ে এই দুইটাকে আমরা কি করতেছি? স্যার স্পেন্ট অ্যাকচুয়াল কোন কাজে ইউজ করা হয়? স্প্যানটা ইউজ করা হয় ডিভের মতো, এটা আলাদা একটা সেকশন করে, কিন্তু ডিভ এবং স্প্যানের মধ্যে পার্থক্য হচ্ছে ডিভ দেওয়ার পর একটা ডিভের নিচে নেমে যায়, মানে ধরুন এটা একটা ডিভ সমান হেডার, ক্লাস সমান হেডার, এটা ডিভ সমান নেম, একটা ডিভ, এটা একটা ডিভ মনে করেন, এটা একটা ডিভ, এটা একটা, এই যে ইজি এন্ড সিকিউর অ্যাক্সেস টু অল অফ ইউর কন্টেন্ট, এটা একটা ডিভ সেকশন। স্প্যানটাও ওই ডিভের মতো কাজ করে, কিন্তু স্প্যানটা একটার পাশে একটা আসে আর ডিভটা একটা নিচে নিচে আসে। আমরা যেহেতু এখন এইটা আলাদা একটা সেকশন করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে কি দিচ্ছি, স্প্যান দিয়ে এদেরকে আবার ক্লোজ করে দিচ্ছি। গো টু ড্রাইভ এবং ট্রাই ড্রাইভ ফর ইউর টিম, এই দুইটাকে স্প্যান দিয়ে বেঁধে দিচ্ছি, কারণ আমি এটাকে আলাদা করে স্টাইল করতে যেতে পারি। তাহলে স্প্যান দিয়ে কাদেরকে বেঁধে দিলাম? গো টু ড্রাইভ, ট্রাই ড্রাইভ ফর ইউর টিম। তো এগুলাকেও এভাবে করে বললাম। এগুলাতেও কি থাকবে? এই ধরনের এ থাকবে, এই যে এ শেষ, এগুলোতে লিঙ্ক থাকবে, যে প্রত্যেকটাতে লিঙ্ক আছে। দেখেন এই লেখাগুলো অনেক বারবার আসতেছে এবং আপনাদের জন্য মুখস্থ হয়ে যাচ্ছে এক প্রকার। আমি অনেকবার লিখতেছি এই জিনিসগুলো, কপি করি না করে লিখতেছি ডাইরেক্ট। এই যে এটা একটা, আমি এখন কি করব, স্প্যান স্টাইল দিব একটা ইনলাইন, স্টাইল সমান ওটাকে একসাথে ডানে নিয়ে চলে যাওয়ার জন্য। স্টাইল সমান আমি বলবো তোমরা দুজনে একসাথে ডানে চলে যাও, বলবো কি প্লট, কি বলবো, প্লট রাইট, অর্থাৎ গো টু ড্রাইভ এবং ট্রাই ড্রাইভ ফর ইউর, ওরা তোমরা একসাথে রাইটে চলে যাও, আমি বলবো রাইট। তাহলে গো টু ড্রাইভ এবং ট্রাই ড্রাইভ ফর ইউর টিম, ওরা রাইটে চলে গেছে। এখন ওদের ভিতরে আর কি কি আমি দিতে পারি? আমি যদি বলি যে এখানে ওদের একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড আছে এখানে কি ব্লু কালার, তাই না? এখানে কি একটা আছে ব্লু কালার, একটা আছে সাদা, আর দুটাতে বর্ডার আছে। আচ্ছা এখানে কি কি আছে? একটা বর্ডার আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা আমি এখানে না দিয়ে এর ভিতরে ইনলাইন সিএসএস করে দেব, তাহলে ভালো হবে। একটাতে করি স্টাইল
এই যে শিক্ষক বিষয়গুলো আসলে মনে হচ্ছে যে প্রথমে সহজ, স্টাইল সমান কাকে আমি ইউজ করতেছি, স্টাইল সমান ব্যাকগ্রাউন্ড প্রথমটাতে তো একটা কালার নেই, প্রথমটাতে কি কালার আছে, একটা হালকা কালার দিয়ে দিই। এই প্রথমটাতে ওভার করলে কালার আসবে, আর তো কালার আসবে না। প্রথমটাতে ব্যাকগ্রাউন্ড নাই, একটা বর্ডার আছে। প্রথমটাতে কি আছে, বর্ডার। ওয়ান পিক্সেল সলিড গ্রে দিয়ে দিই আপাতত। গ্রে কালার একটা বর্ডার আছে আর প্যাডিং আছে 10 পিক্সেল 15 পিক্সেল। আর একই সিএসএস আমি এখানেও দিয়ে দিই, দুইটাতে একসাথে হবে। স্টাইল সমান এটা কপি করি এখান থেকে, কপি আর এখানে দিয়ে দিই। দুইটা যেহেতু বাটন হবে, আর এটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে, পরেরটাতে ব্যাকগ্রাউন্ড কি দিলাম, একটা ব্লু, মোটামুটি ব্লু, সেটা হচ্ছে ডটজার ব্লু। ফুল ব্লু দিলে একেবারে কড়া ব্লুটা আসবে, ডটজার ব্লুটা দিলাম। তাহলে এখন দেখি ভিজিটার অবস্থা কি হয়েছে। ওয়াও, এটা তো কি হয়ে গেল, আমার এখানে কোনো ভুল আছে? আচ্ছা, পিক্সেল পিএক্স আমি তো দেখছিলামও। দেখছিলাম না আপনাদের, না পিক্সেল হবে, শুধুমাত্র কি হবে, পিক্সেল হবে। ব্যাকগ্রাউন্ড না, পিসিটাতে ভুল লিখছি আমি, ঠিক আছে। তাহলে দুইটা কালার হয়ে গেল। পিক্সেল শব্দটা দিয়ে সাইজ বোঝানো হয় না স্যার? সাইজ বোঝানো হবে। আর তোর প্রথমটা থেকে দ্বিতীয়টা আলাদা হবে। দ্বিতীয়টা তো বর্ডার, দ্বিতীয়টা যদি আলাদা করতে চাই, দ্বিতীয়টাকে মার্জিন লেফট বলে দিই। এখানে বলবো কি মার্জিন লেফট 10 পিক্সেল। আর কালারটা ফুটে উঠছে না আমাদের ব্যাকগ্রাউন্ডের কারণে, নাইবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে তো সেটা আপাতত তুলে ফেলতে পারি, নয়তো ব্যাকগ্রাউন্ড তেমন একটা নেই। ব্যাকগ্রাউন্ডটা তুলে ফেলি, ওটা আমরা জাস্ট প্রথমে নকশা করার জন্য দিছিলাম। তাহলে এখন দেখেন, তাহলে আরেকটু বড় হবে। এটাতে কি আছে, অনেক বড় আছে না, তো এটাতে আপনি কি করবেন, এখানে উপরে আরো বড় দেন 15 পিক্সেল, আর এখানে 20 পিক্সেল। অথবা আরেকটা কালার আছে আরো গাঢ়, যদি আপনি দিতে চান এভাবে আপনি চেঞ্জ করে করে দিবেন, রয়্যাল ব্লু, নেভি দেন। আচ্ছা না, ঠিক আছে। আর কালারটা এখন হোয়াইট, এখন লেখাটাকে হোয়াইট করতে হবে। এখানে বলতে হবে কি কালার, এটা 15 and 20। আর এখানে করতে হবে কি কালার, হোয়াইট। ঠিক আছে, এইভাবে করে করে আপনারা করবেন। তারপর এখানে একটা বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ হেডারের সাথে লেগে গেছে। আচ্ছা লেগে গেছে, তাহলে একটা লাইন হাইট দিয়ে দেন। কাকে বলবেন লাইন হাইটটা, স্প্যান কে, ইয়া স্প্যান কে, হ্যাঁ ওরা একসাথে, ওরাকে বলবেন লাইন হাইট। লাইন, এই পারফেক্ট কাজগুলো এভাবে করে করবেন। লাইন হাইট আপনি দিবেন হচ্ছে
30 পিক্সেল যদি দেন কেমন হয়? না একটু নিচে নামছে, এবার 50 পিক্সেল দিয়ে দেন। স্যার আর একটা কাজের জন্য একটা কোডিং মাথায় রাখাটা তো অনেক টাফ, এগুলো স্যার ভুলে যাই। না, এটা প্রথম এই কষ্টটা আপনাদের হবে। যখন এই জিনিসটা আমি বলেছি আপনাদেরকে, একটা ক্লাসে বলেছি, ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে মেনু বানানোটা। আর এগুলো কোনো কঠিন না, এগুলো একদম 5 মিনিটে হয়ে যাবে। এই বাকিগুলো মেনু কাজটাই সবচেয়ে বেশি কঠিন, ঠিক আছে? স্যার হ্যাঁ, আমি আপনার সাথে সাথে লিখতে গিয়ে এখন নিজের লেখা নিজে বুঝতেছি না। এখানে তাহলে আমরা এখানে জাস্ট তাহলে এখানে একটা কেটে ফেলছেন, আমি আর কাটতে পারতেছি না, এখানে কেটে দিচ্ছি, আবার কোথায় লিখতেছি নিজেও জানি না। আচ্ছা, এখানে কি আছে? স্যার আনিয়ে না ক্লাস স্যার, 12:30 বেজে গেছে। 12:30 বাজে না এখনো, আরো অনেক বাকি আছে। স্যার 6 মিনিট। আরো 6 মিনিটে অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা, একটু করে শেষ করে দিই। এখানে একটা দেখেন কর্নার আছে, বর্ডার রেডিয়াস করবেন এটা। হ্যাঁ, কর্নার গুলোকে দিবেন। বর্ডার কোথায় দিয়েছেন আপনি? এই যে বর্ডার, বর্ডারের পরে বর্ডার রেডিয়াস, বর্ডার স্প্যানে দিলে হবে না? না, এখানে দেন, যেহেতু এর মধ্যে দিয়েছেন তো স্প্যানে দিলে এটা আবার পুরাটা স্প্যানের মধ্যে দিলেও হতে পারে। আপনি এখানে দেন বর্ডার রেডিয়াস 6 পিক্সেল দিলাম, এটা আবার ওখানে কপি করে দিলাম। বর্ডার এখানে কপি করে দিলাম। তাহলে একটা কি হয়েছে, এটা রূপে এখনো পর্যন্ত আসছে। হ্যাঁ, তো এখন যে এটা তো এত করলাম, দুইটা বার করলাম, এই দুইটা বার করতেই সবচেয়ে সময় বেশি চলে যায় আর কি। এখন কি এগুলো করবো না? স্যার এখানে তো আপনার গো টু ড্রাইভটা কালার না, ওখানে তো কালারিং করা হয় নাই, ওটা কালারিং করে দেন। এই কোনটা গো টু ড্রাইভ? আচ্ছা, এটা আচ্ছা কালারও হবে, একটু বোল্ড স্যার হবে। নিচে, হ্যাঁ স্যার। হ্যাঁ, গো টু ড্রাইভ কথাটাতে এখানে কালারটা হবে। আরেকটা কি বলছিলাম যেন, কালার হবে হচ্ছে বোল্ড করতে পারেন, সেই কালারটা হয় নাই। আপনি ট্রাই যে কালার হোয়াইট তো এখানে হয়ে গেছে। এখানে দিয়ে দিছেন যে আচ্ছা, এখানে দিয়ে দিছি না? যে এটা ওখানে হবে গুগল ড্রাইভে, গো টু ড্রাইভ। আর যদি বোল্ড করতে চান, ফন্ট ওয়েট বোল্ড করলে একটু গাঢ় হবে। যত আপনি দিতে পারেন এখানে ফন্ট ওয়েট বোল্ড, একই কথা এখানেও লিখে দেন, ফন্ট ওয়েট কপি। তাহলে দেখেন যত আপনি সিএসএস অ্যাড করবেন, মানে ইচ্ছা মতো না, মানে যতটুকু যায় আর কি। হ্যাঁ, ততটুকু আপনি দিবেন। তাহলে এখন একটার মতো দেখা যাচ্ছে অনেকটা, ঠিক আছে, হয়ে গেল। এই সিম্পল কাজটা অনেক সময় দেখা যাবে যে কারো এটা উপরে উঠে যাচ্ছে, কারো নেমে যাচ্ছে। এভাবে করে করলে আমার মনে হয় এভাবে করে পারবো। তাহলে আমরা কি করেছি, প্রথমে একটা করে স্প্যান দিয়ে এটাকে আলাদা করে দিয়েছিলাম। হয় এতটুকু পারবেন, এবং এতটুকু যারা এত করেছেন তারা করবেন সামনের দিকে, আর যারা করেননি আজকে যে বেসিক পেজটা দেখালাম সেটা করবেন, আর এটাও করবেন। এগুলো করে করে আমাকে দিবেন। তো আর আধা ঘন্টা ক্লাস। হ্যাঁ, মাঝখানে বুঝি নাই। হেডারে লিখে সেন্টারে যায় না। যায় না, যে আমার তো গেছে। আপনি ওই যে যেই এলিমেন্টে রাখবেন সেই এলিমেন্টকে বলে দিবেন যে সেন্টার। আমরা এখানে কথা বলছি হেডার টেক্সট অ্যালাইন সেন্টার, এখানে বলে দিছি না?
এটা দিলেও আসতেছে না। এখন আসতেছে না? না। ওমা, স্যার আমারও মাঝে মাঝে হয়। আমার কয়েকদিন আগে স্যার ব্যাকগ্রাউন্ড কালার অনেকবার অনেক রকম করে দিয়েছি, ঐশীকে পাগল করে ফেলছি পুরা, তারপরও হয় না। লাস্টে আমি এমব্রয়ডারি অ্যাপসটা ডিলিট করে আবার নিছি, তারপর হয়েছিল। আচ্ছা আমাকে পাগল করছো তো, এখন আমি পাগলা কারো দেয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না, ডিজাইনার হতে গেলে মাঝে মধ্যে ডিজিটাল লেভেলে একটু পাগল টাগল হয়ে যেতে হবে। ওয়েব ডিজাইনিং আমাদেরকে পাগল বানাতে পারবে দেখিয়েন। হ্যাঁ, ফারহানা আপুকে ভিডিও কল পর্যন্ত দিছি, ওনাকে বিরক্ত করে বলছি। আচ্ছা, তাহলে আপনারা অনেক সিরিয়াস না? তখন স্যার এটাকে ডিলিট করে নতুন করে আবার ফাইল করলে ভালো হয়। ফাইলটাই নষ্ট হয়ে গেছে, হয় না, কিছু বললেও করে না। আচ্ছা, তাহলে আরেক ঘন্টা ক্লাসকে বাড়িয়ে এটা করে ফেলি কেমন? না স্যার, করেন। একজন বলতেছে করেন, আর একেবারে অনেকে প্রতিবাদ। যাই হোক, তাহলে আজকে আবার আমি মোটামুটি আগের গুলাই অনেকটাই রিপিট করলাম বা অনেক কিছু দেখালাম, নতুন করে নিশ্চয়ই আপনাদের অনেক কিছুই ব্রেনটা খুলবে। স্যার এটা না আসার জন্য কি করতে হবে? কি করার জন্য? না আসার জন্য হেডবারটা, পজিশন স্ক্রলিং, এটা আচ্ছা পজিশন পিক। হ্যাঁ এটাকে আজকে এটা কোন দেখাবো, দিকে করব? এটাকে আজকে একটু দেখাবো দেখান না। না, এখন দেখাবো না, এইগুলো করার পর দেখাবো। এই যে কন্টেন্ট গুলা করার পর তারপর দেখাবো। এখন করলে তো বুঝবেন না, এখন যদি আমি দেখাই আপনি এটা বোঝা যাবে না। বুঝছি, এইটা এগুলো করার পর বুঝবেন। হ্যাঁ, এখন তো এখানে তো স্ক্রলের কোনো ইয়ে নেই, এগুলো করার পর দেখাবো। হ্যাঁ, তাহলে আজকে এতটুকুতেই থাকলো। হ্যাঁ স্যার, ক্লাস শেষ হওয়ার আগে আজকে ফারহানা ডাব্লিউটা এই পেজটা, ফারহানা কোনটা দিছে? ওটা আজকে আমি দেখতে পাই নাই, তখন ছিলাম না। আমি আপনার প্রশ্ন বুঝি নাই, কি 4 বলছেন? নাম্বার ফারহানা। ফারহানা কি দিছে? আমারটা একবার ডিলিট হয়ে গেছিল, আমি আবার করে তারপরে পাঠাইছি। ফারহানা কি দিছে? এটা ক্লাউড, যে ক্লাউড তো আমরা সেভ করছিলাম না এখানে, কোথায় যেন সেভ করছিলাম ফোল্ডার, যেটা ক্লাউড, এটা কি করতাম? তো দেখবো আর কি। আচ্ছা দেখেন, সুন্দর হয়েছে স্যার। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি ফার্স্টে একটা বানাইছিলাম, ওইটার কালার এমন ছিল না, ওইটার কালার আরো সুন্দর ছিল। পরে ওইটা কি দিছি কে জানে, ডিলিট হয়ে গেছে নোটপ্যাড থেকে সহ সব জায়গা থেকে, আবার নতুন করে বানাইছি। তুমি কি হেডারের মধ্যে গ্রেডিয়েন্ট দিছো? না, আপনি এখানে অনেক গ্রেডিয়েন্ট দিয়েছেন, আপনি প্রোটেক্ট ইউর ডাটা উইথ যে লেখাটা লিখছেন এখানে অনেক গ্রেডিয়েন্ট দিয়েছেন না? হ্যাঁ, এখানে গ্রেডিয়েন্ট দিছে মনে হয়। হ্যাঁ, এখানে আচ্ছা, হেডার অপশন তো দুইটা দিছে মনে হয় এখানে, না তিনটা? একটা মেইন হেডার, তারপর একটা নেভিগেশন, আবার আরেকটা হেডার, আবার এটা একটা ব্যবহার করে দিয়েছে, সমস্যা নেই। হেডারের পর আবার একটা নেভিগেশন দিছে মনে হয়। হ্যাঁ এটাও থাকে তো, এরকম অনেক ওয়েব পেজ ব্যবহার করে। আচ্ছা, এখন এতক্ষণ পরে কে ওয়েট এডমিট করতেছে? আচ্ছা যাই হোক, তাহলে এই কথাই রইলো, আপনারা তাহলে এভাবে করেন। আচ্ছা তাহলে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।